আমাদের টোটাল পার্টিসিপেন্টস 23 জন হওয়ার কথা। হ্যাঁ, 23 জন হওয়ার কথা। মোটে জয়েন করেছেন আপনারা 22 জন। আপনাদের এই জুম মিটিংটা আমি রেকর্ডে দিছি। আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা জানি না। জুম মিটিংটা রেকর্ডে আছে। আপনাদের তো মনে হয় শুনতে পাচ্ছি ভাইয়া। ক্লাসগুলোও রেকর্ড করা হয়েছে, আপনাদের না জানিয়ে বা না বলে আর কি। আচ্ছা, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন না যারা, তারা একটু মেসেজ করেন তো যে শুনতে পাচ্ছি না। আচ্ছা, মনে হয় সবাই শুনতে পাচ্ছেন, যেহেতু কেউ মেসেজ করেননি। হ্যাঁ, ঠিক আছে, রেকর্ড করতে পারেন। আচ্ছা, তো সবাই ভালো আছেন ভাই, না? জি ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। একটু কালকে সর্দি লাগছে অবশ্য। আচ্ছা, সর্দি লাগলে তো একটু মুশকিল। আমি এইমাত্র এই করোনা পজিটিভ একজন পেশেন্টের কাছ থেকে আসলাম। সংস্পর্শে যায়নি, শুধু ভাই উন্নয়নের মাধ্যমে ছড়ানোর কোনো ইয়ে আছে নাকি? তাই আপনার না, অনলাইনে ছড়ানোর উপায় থাকতেও পারে, আমি জানি না। যাই হোক, কালকের বিষয়টার জন্য দুঃখিত। কালকে আমার আসলে আমার এই সমস্যার জন্য আমি আপনাদের সাথে জয়েন হতে পারিনি। সবকিছুই মোটামুটি রেডি ছিল, একটা সমস্যা ছিল। সে সমস্যা আপাতত নাই, বা সে ব্যস্ততা আপাতত নাই। আজকে আমাদের ক্লাস শিডিউল যেটা, সেটা হচ্ছে আগামী মোটামুটি ঘন্টাখানিক আমরা ক্লাসে থাকবো। এই ঘন্টাখানিকের মধ্যে আপনাদের সবাইকে আমি পার্সোনালি আইপি সহ আপনাদের ইনফরমেশন গুলো পাঠিয়ে দিব, ব্যাংক অ্যাক্সেস সহ। আচ্ছা, এর মধ্যে একটু জিজ্ঞেস করতে চাই, যদি সবাই শুনতে পান সুন্দরভাবে, তাহলে একজন এখানে আছেন যার কাছে আগে থেকে আইপি আছে আমার কাছ থেকে নেওয়া। সে একজন যদি একটু রেসপন্স করতেন। তার নাম সত্যি কথা বলতে এই মুহূর্তে মনে নাই। বিপ্লব ভাইয়ের কাছে আইপি আছে, তাই না? হ্যাঁ, ওকে। বিপ্লব ভাই রেসপন্স করেছেন। তো বিপ্লব ভাইয়ের কাছে যেহেতু আইপি আছে, সেহেতু আপনাকে শুধু ব্যাংক দিলেই হচ্ছে, তাই না? আচ্ছা, আমাদের মধ্যে আপনাদের জানা মতে কি কেউ অনুপস্থিত আছে? একজন অনুপস্থিত আছেন মনে হচ্ছে আমার। আমাদের পার্টিসিপেন্ট ছিলেন 23 জন। আজকে পার্টিসিপেন্ট 13 জন, সরি 22 জন। নাকি আমাকে ইনক্লুড করেনি? আমাকে বাদ দিয়ে গুনছে বোধ হয়। আচ্ছা, যাই হোক, আপনাদের আমি এখন শুরুতে যেটা করব সেটা হচ্ছে, আপনাদের কার কার ফায়ারফক্স ইনস্টল করা নাই? কার কার ফায়ারফক্স ইনস্টল করা নাই তারা একটু আগামী 5 মিনিটের মধ্যে ফায়ারফক্সটা ইনস্টল করে নিন। যাদের ইনস্টল করা নাই তারা হয় মেসেজে অথবা ভয়েস অন করে একটু রিপ্লাই করেন যে আমাদের নাই, তাহলে আমরা সময় দিব। যদি সবারই থাকে সেই ক্ষেত্রে সময় দিব না। থেকে দূরে থাকা দরকার। ভাই আমার নাই তো। মোবাইলে মোবাইলে নাকি ল্যাপটপে? আচ্ছা, আপনাদের মধ্যে মোবাইলে কাজ করবেন এরকম কয়জন একটু হাত তোলেন তো, বা একটু লিখেন বা বলেন। বললে হবে না, একটু হাত তুললে বেশি ভালো হয়, আমি তাহলে গুনতে পারবো এখানে। হাত তোলা মানে যে এরকম করে হাত তোলা নয়। হাত তোলা মানে হচ্ছে যে, হ্যাঁ, ওই যে রেসপন্স করা আর কি। রেজ হ্যান্ড নামে একটা অপশন আছে। মেহেদি হাসান, তুমি হচ্ছে মোবাইলে কাজ করবো, তাই না? এরপরে আফ্রিদি মোবাইলে কাজ করবে।
শাহিন মোবাইলে কাজ করবে, মানে যারা মোবাইলে কাজ করবে তাদের জন্য আলাদা লিংক দিতে হবে, ব্রাউজার লিংক, ফায়ারফক্সের যে ব্রাউজার লিংক। মোবাইল ল্যাপটপ দুইটাতে কাজ করা যায়? আপাতত আমরা শুরুটা যে কোনো একটা ডিভাইসে করব। যখন আপনারা বুঝতে পারবেন সবকিছু তখন আপনারা নিজেরাই মোবাইলে বা ডেস্কটপে করতে পারবেন। তবে আমি আপনাদের পরামর্শ দিব এবং রিকোয়েস্ট করব মোবাইলে কাজ না করার। কিছু বিশেষ জটিলতা সৃষ্টি হয়, ওয়েব আরটিসি হাইড করা যায় না, নিজে কাজ করতে বিরক্ত হবেন, আরো কিছু সমস্যা আছে। আপনারা কেউ যদি আমার কথা শুনতে না পারেন স্পষ্টভাবে একটু জানাবেন, মেসেজ করে জানাবেন যদি কেউ শুনতে না পারেন সেই ক্ষেত্রে। তাহলে আমাদের মোবাইল ইউজার হচ্ছে ভাই ওয়াটারফক্স ব্রাউজার দিয়ে কি হবে? হ্যাঁ, ওয়াটারফক্স, ফায়ারফক্স ব্রাউজার মোটামুটি সেম, সমস্যা হবে না। তবে ফায়ারফক্সটা আমি একটু প্রেফার করি। যাদের আচ্ছা, ফায়ারফক্স ইনস্টল দিচ্ছি। আচ্ছা, আফ্রিদি শুনতে পাচ্ছ না? তোমার নিজের নেটওয়ার্কের সমস্যা। তুমি যখন কথা বলতেছিলা তখন আমিও তোমার কথা শুনতে পাচ্ছিলাম না, এরকম একটা হচ্ছিল, কেটে কেটে যাচ্ছিল আর কি। তুমি একটু নেটওয়ার্কে আসো। মোবাইলের যে 3 জন তাদেরকে আমি আলাদাভাবে লিংক পাঠাবো, সবাইকে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয়। শাহিন, তুই তো মোবাইলে কেন, তুই তো ল্যাপটপে করতে পারবি, তুই মোবাইলে করবি কেন? মিনহাজ ভাই কিছু বলবেন? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। মজিলা ফায়ারফক্স না? জি, মজিলা ফায়ারফক্স। আমি কি ডাউনলোডের লিংকটা দিয়ে দিব গ্রুপে? না, আমার আছে, এমনি শুনে নিলাম। তারপরে আমি ডাউনলোডের লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, দিয়ে দেন উইন্ডোজে ভাই, বেটার ডাউনলোডের, হবে ভাই। উইন্ডোজে ইনস্টল করার লিংক একটু দেবেন প্লিজ। প্রথমটা যেটা দিছি সেটা হচ্ছে কম্পিউটারের জন্য মজিলা ফায়ারফক্স, আর দ্বিতীয় যেটা দিব সেটা হচ্ছে মোবাইলের জন্য। হ্যাঁ ভাই, আমার ল্যাপটপ একটু স্লো, আমি কি এখন মোবাইলেরটা দিয়া কানেক্ট করবো? না, আপনি ল্যাপটপ দিয়ে কানেক্ট করেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আপনাদের জন্য একটা ছোট্ট একটু গিফট আছে আমার আমার পক্ষ থেকে আর কি। কি ভাই? এখানে মোবাইল ফায়ারফক্স নামে একটা লিংক দেওয়া আছে, এটাতে এখনই কেউ যান না, একটু কথা বলে নিই। সেটা হচ্ছে আপনারা এখানে ট্রু কলার ইউজ করেন মোটামুটি সবাই তো, তাই না? ট্রু কলার ইউজ করেন না আপনারা? ট্রু কলার ইউজ করেন না? না না ভাই। ভিপিএন ইউজ করেন কেউ? হ্যাঁ ভাই, আমি হ্যাঁ, সবাই VPN। হ্যাঁ ভাই, হ্যাঁ VPN আছে। ভাই, ট্রু কলার ভিপিএন আচ্ছা, এখানে ট্রু কলার বা ভিপিএন যারা ইউজ করেন তাদের মধ্যে প্রিমিয়াম ইউজ করেন এরকম কেউ আছেন? প্রিমিয়াম ভিপিএন বা প্রিমিয়াম ট্রু কলার ইউজ করেন এরকম কেউ আছেন? প্রিমিয়াম VPN আছে আমার আচ্ছা, কানেক্ট করা। ওকে। আমি আপনাদের সবাইকে এই ছোট্ট আর কি ছোট্ট গিফট, সেটা হচ্ছে প্রিমিয়াম ভিপিএন আর প্রিমিয়াম ট্রু কলার দিয়ে দিব সবাইকে। মোবাইল ফায়ারফক্স নামে যে লিংকটা দেওয়া আছে গ্রুপে, ওই লিংকের ভেতরে গেলে 4টা ফাইল আছে। একটা হচ্ছে টার্বো ভিপিএন, সেটা প্রিমিয়াম, ইনস্টল করলে প্রিমিয়াম কাজ করবে। 2 নাম্বারটা হচ্ছে ট্রু কলার কি সেটা একটু পরে বলে দিচ্ছি। ট্রু কলার আছে, সেটাও আপনারা মোবাইল ইউজ করতে পারবেন প্রিমিয়াম, গোটা 50 বছরের জন্য বা 30 বছরের জন্য। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ফায়ারফক্সের ওল্ড ভার্সন, সেই ভার্সনটাতে আমাদের কাজ করতে হবে।
আর 4 নাম্বার যেটা সেটা হচ্ছে একটা ভিডিও কিভাবে মোবাইলে ফায়ারফক্স ইনস্টল করতে হবে বা আইপি সেটআপ করতে হবে। ওই ভিডিওটা যদি ওখানে কাজ না করে, গুগল ড্রাইভে কাজ না করে, আমি ইউটিউব লিংকটা দিয়ে দিব। ট্রুকলার সম্পর্কে একটু বলে দেই, কেউ বিরক্ত হবেন না, আমার কথাগুলো একটু ব্রড হয়ে যায়, বেশি হয়ে যায়, বেশি কথা হয়তো বলে ফেলি আর কি। ট্রুকলার হচ্ছে এমন একটা অ্যাপ বা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা যে কোনো কারো নাম্বার শনাক্ত করতে পারি। ধরেন শাওন ভাই তার ফোন থেকে আমাকে ফোন দিছে, শাওন ভাইয়ের নাম্বারটা আমার, আচ্ছা শাওন ভাইয়ের নাম কেন বারবার বলি, এখানে যখন কথা হয় তখন শাওন ভাই কেন আসে? জি ভাই, ভাই জি। আচ্ছা ভাই, ওইটা ছোটখাটো ব্যাপার তো। আপনি আপনি কি ভাবছিলেন আমরা চকলেট নিয়ে যাবো? আচ্ছা হোক ভাই, রেস্ট নেন। হ্যাঁ হ্যাঁ জি, ওকে ঠিক আছে ভাই, ওকে আসসালামু আলাইকুম। ট্রুকলার শাওন ভাইয়ের নাম কেন বলি, শাওন ভাই আর মিনহাজ ভাই সবসময় তাদের ভিডিও অন রাখে, দুজনে একটু নড়াচড়া করে, ওই দুজনকে চোখের সামনে পড়ে আর কি, এই জন্য শাওন ভাই মিনহাজ ভাইয়ের নাম আসে। তো ধরেন শাওন ভাইয়ের নাম্বার আমার কাছে সেভ করা নাই, কিন্তু আমার ফোনে ট্রুকলার ইনস্টল করা আছে। ট্রুকলার ইনস্টল করা থাকলে সুবিধা যেটা সেটা হচ্ছে, শাওন ভাই যদি আমাকে ফোন দেয় তাহলে ট্রুকলার ওদের একটা ভিউজ ডাটাবেজ আছে, ট্রুকলার আমাকে বলে দিবে যে শাওন আহমেদ নামে আপনাকে কেউ ফোন দিছে। ফোন দেওয়ার সাথে সাথে, হ্যাঁ 23 নাম্বার পার্টিসিপেন্ট আমরা পেয়ে গেছি, ওয়াহিদুল আসছে। ফোন দেওয়ার সাথে সাথেই শাওনের নাম, শাওন ভাইয়ের নাম ওখানে উঠবে যে শাওন আহমেদ আপনাকে কল দিছেন। এটা সুবিধা হচ্ছে যে কোনো কারো, যে কোনো অপরিচিত নাম্বার যদি থাকে, এই অপরিচিত নাম্বারটা সহজে খুঁজে পাওয়া যায় আর কি। এটা কিভাবে কাজ করে এটা নিয়ে আপনারা একটু গুগল ইউটিউব করবেন, পেয়ে যাবেন। তাহলে আপনারা টার্বো ভিপিএন ট্রুকলার ইনস্টল করে নেবেন। আর আচ্ছা, এটার ভিতরে ট্রুকলার নাই, ট্রুকলার তো থাকার কথা ভাই, কোনটার ভিতরে আপনি গেছেন যে? ও আচ্ছা, ফুল, আচ্ছা লিংকটা দিয়ে দিচ্ছি, ফুল লিংকটা দিয়ে দিচ্ছি। ভাই একটা প্রশ্ন ছিল। জি ওই ফায়ারফক্সটা আমি গতকাল ভাই আপডেট করেছিলাম, ওটা কি আনইনস্টল করে আবার ওল্ড ভার্সনটা ইনস্টল করব? মোবাইল না ল্যাপটপ? ল্যাপটপ। সমস্যা নাই, ফায়ারফক্স আপডেটেড ইউজ করব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ডান, আমার শেষ ইনস্টল করা। আচ্ছা আবির ভাই, ট্রুকলার পাইছেন কি এখন? দেখেন পরে যে পুরো ফোল্ডারের লিংকটাই দিছি। আচ্ছা যাই হোক, আমরা এইসব আলোচনা থেকে চলে যাই। তাহলে এখন ঘটনা হচ্ছে, যাদের ফায়ারফক্স নাই, প্রথম লিংক থেকে আপনারা সবাই ফায়ারফক্স ডাউনলোড করে নিয়েছেন, যারা ডাউনলোড করে নেননি তারা একটু রেসপন্স করেন। দ্বিতীয় যে লিংকটা সেটা শুধু হচ্ছে মোবাইলের, যে হচ্ছে মোবাইলের কি, মোবাইলের ফায়ারফক্স যেটা সেটা আছে। এবং তৃতীয় লিংক যেটা, সেটা ওই পুরো ফোল্ডারটা আছে, ট্রুকলার, টার্বো ভিপিএন, মোবাইল সবকিছু পুরো ফোল্ডারটা আছে। এখন আমি আপনাদের পার্সোনালি আপনাদের হচ্ছে আইপি এবং অন্যান্য যে ডিটেইলস গুলো সেগুলো পাঠিয়ে দিব। সেটা পাঠিয়ে দেওয়ার জন্য আপনাদের একটা কষ্ট করে কাজ করতে হবে। আচ্ছা কষ্ট করে কাজ করতে হবে না, আমি কষ্ট করে দিচ্ছি। কষ্ট করে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে এই জন্য, আমি আমার যে মেম্বার লিস্ট আছে গ্রুপের ভিতরে, সেই মেম্বার লিস্টে গিয়ে একজন একজন করে আপনাদের ব্যাংকগুলো পাঠিয়ে দিব। ভাই আমাদের ট্রু কল দেবে কি হবে ভাই? হ্যাঁ কয়দিন কি হয়েছে? ভাই ট্রু কল দিয়ে কি হবে ভাই আমাদের? ট্রুকলার দিয়ে তোমার, আচ্ছা কার ইকো হচ্ছে, ইকো কার হচ্ছে? ভাই এটা তো লাগতো না। ট্রুকলার, ওটা তোমাদের জন্য একটা ছোট্ট গিফট আমার পক্ষ থেকে। ট্রুকলার যাদের আছে, যারা ইউজ করে তারা বুঝতে পারবে, যাদের নাই, ট্রুকলার হচ্ছে
তোমাকে যদি অপরিচিত কেউ ফোন দেয় বা অপরিচিত কোনো নাম্বার যদি ট্রুকলারের ভিতরে সার্চ করো, তাহলে কার নাম্বার সেই নামটা চলে আসবে বা তার ছবিও চলে আসতে পারে। এটা কিভাবে কাজ করে সেটা আজকে এখন আলোচনা করলে বেশি হয়ে যাবে, তবে এটা কাজ করে এবং সত্যি সত্যি কাজ করে। ভাই ভাই এটা আমি আগে ইউজ করছি ভাই, এটা শুনে জানি, কিন্তু ভাই সার্ভের জন্য ভাই আমাদের কি জন্য লাগবে এটা? না না, সার্ভের জন্য এটা আগে ইউজ করছি এটা না। আমি এমনি দিলাম আর কি, প্রিমিয়াম তো এখানে আমার ওটা হচ্ছে কেনা, মানে কিনলে যেরকম ফিচার পাওয়া যায় ওটাতে সেরকম ফিচার গুলোই পাওয়া যাবে, সেই জন্য আমি দিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, আমাদেরকে দিয়েছেন ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাই একটা ডাউনলোড কথা করতেছি বলতাম। ওইটা, দাঁড়ান। আমি আর প্রিমিয়ামটা পাই নাই, বুঝছেন, ওইটা খুঁজতেছিলাম অনেকদিন থেকে। আচ্ছা ধন্যবাদ ভাই আপনার। আর ভিতরে প্রিমিয়ামটাই আছে। ভাই হ্যাঁ ভাই হচ্ছে ইয়া আমি ল্যাপটপে ইনস্টল করতেছি তো মোবাইলে হটস্পট দিয়ে, তো চাচ্ছিলাম মিটিংটা একটু লিভ নিলে তাড়াতাড়ি ইনস্টল হইতো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাই একটু লিভ নিচ্ছি, একটু পরে আবার ইন করেন। আচ্ছা ইন করাবো, কিন্তু এখানে একটু রেসপন্স করেন। যার আইপি আছে বিপ্লব ভাই, তাই না? বিপ্লব ভাইয়ের ব্যাংকটা সবার আগে দিয়ে দিচ্ছি, বিপ্লব ভাইকে শুধু ব্যাংক দিলেই হচ্ছে। বিপ্লব ভাই আপনার আইডিটার নাম এমডি বিপ্লব হোসেন না? ভাই ট্রুকল তো ভাই ডাউনলোড হচ্ছে না ভাই আমাদের। ডাউনলোড হচ্ছে না? ভাই ট্রুকল তো ভাই ডাউনলোড হচ্ছে না। ভাই আপনারা কেউ কে 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 ডাউনলোড করছেন ওইটা? আর কি হয়েছে ডাউনলোড? ভাই ট্রুকলার আপনারা কে কে ডাউনলোড করতে পারছেন যদি বলতেন। ভাই পারি নাই, গ্রুপে যেটা দিয়েছেন না সেটাই আসতেছে। ভাই এটা পরে ডাউনলোড করেন, আগে কাজেরটা করে নিক। এটা তো আর এটা আর কি এখন ইম্পর্টেন্ট না। এটা তো এখন দরকার নেই। মনিম ভাই আপনার এই স্পিকার মিউট করা, মাইক্রোফোন মিউট করা। সরি ভাই, বিপ্লব ভাইয়ের কাছে ব্যাংক ইনফরমেশনটা চলে গেছে। এখানে একটু সময় লাগবে, আমার সবাইকে আলাদা আলাদা ভাবে ব্যাংক ইনফরমেশন দিব। আলাদা জি ভাই ভাবে, আলাদা আলাদা ভাবে হ্যাঁ আলাদা ভাবে ব্যাংক পরে আবার দিতে একটু সময় লাগবে, তো সেই সময়টা আপনাদের মনে হয় একটু সমস্যা অপেক্ষা নেই। করতে হয়। ব্যাংক ইনফরমেশন গুলো সবার কাছে যাওয়ার পরে ওই ইনফরমেশন নিয়ে আমরা একটু কথা বলবো, বলার পর থেকেই কাজ শুরু হবে। ফায়ারফক্স সবার ডাউনলোড করা আছে, একজন একজন করে আমি পাঠিয়ে দিচ্ছি। বিপ্লব ভাইটা চলে গেছে, বিপ্লব ভাইয়ের আইপি আছে, শুধু ব্যাংক ইনফরমেশনটা দিছি। এখন যাদের দিব তাদের আইপি সহ দিব। এর মধ্যে সাইদ ভাই বলেছেন যে আপনার অলরেডি একটা আইপি আছে। সাইদ ভাই আপনার আইপি কি আইপি? আচ্ছা তুমি ইনস্টল করো, নেট স্লো হলে সমস্যা নেই, তুমি ইনস্টল করতে থাকো, ইনফরমেশন দিতে অনেক দেরি হবে। ভাই আমার দিতে পারেন, আমার সব রেডি আছে। ল্যাপটপ নতুন নিয়েছি আরেকটা, ভালোটা। বাহ, কংগ্রেচুলেশনস। সবাইকে সিরিয়ালি দিচ্ছি, একটু সময় লাগবে আর কি। আচ্ছা ভাই। আপনার কোন একটা ভিডিওতে দেখছিলাম যে আপনি মেবি বলছিলেন যে প্রক্সি ফায়ার নামে একটা সফটওয়্যার আপনি সবাইকে দিবেন, সেটা কি আমাদের কি দিবেন বা ওটা কি লাগবে? ওইটা আপনাদের লাগবে না, যারা প্রোভাইডার তাদের ওটা লাগবে, আপনাদের লাগবে না।
তারপরেও কেউ যদি নিতে চান দেওয়া যাবে, সমস্যা নেই। মুনিম ভাই, জি, বিষয় হচ্ছে আমার তো ফায়ারফক্স আপডেটটা ইনস্টল করা, একটু আগে বললেন মনে হয় যে ফায়ারফক্স ওল্ড ভার্সনটা লাগবে। মোবাইলের জন্য ওল্ড ভার্সন লাগবে, ল্যাপটপের জন্য বা পিসির জন্য আপডেটেড ভার্সন হলে সমস্যা নাই। আব্দুল্লাহ মোহাম্মদ শাহরিয়ার ভাই, আপনার কাছে 34 নাম্বার ফাইলটা চলে গেছে। আর বিষয় হচ্ছে আর একটু কথা ছিল পার্সোনালি, আচ্ছা ওটা বলে নিব, তার কারণ এটার সঙ্গে অন্যটা কানেক্টেড আছে। বুঝিনি কি পার্সোনাল কথা ছিল। না পার্সোনালি বলতে ওই যে এখন জানেন মনে হয় যে ওই যে ব্যাংকটা কাজ করতেছি প্রক্সি ফায়ার দিয়ে, হ্যাঁ মাঝে মধ্যে করতেছি আর কি। সো মানে এই আইপিটা তো মনে হয় সরাসরি ফায়ারফক্স অ্যাড করার জন্য সেটিংস থেকে, ফায়ারফক্স অ্যাড করা কিন্তু যাবে। আমি এখন কাজ করতেছি প্রক্সি ফায়ার দিয়ে, এখন দুইটা আবার কনফ্লিক্ট করবে কিনা। প্রক্সি ফায়ার দিয়ে কোন ব্রাউজারে কাজ করেন? ফায়ারফক্সেই। আচ্ছা, আপনাকে তাহলে ইমরান ভাই না? হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ দুইটা কনফ্লিক্ট করবে সেই ক্ষেত্রে। আবির ভাই আপনার কাছে 70 নাম্বার ফাইলটা চলে গেছে। ইমরান ভাই হচ্ছে যে হ্যাঁ, ইমরান সমস্যা হচ্ছে যে প্রক্সি ফায়ার দিয়ে যেটা আছে ওইটা আপনি চাইলে চালাতে পারেন, অথবা আপনি ওইটা রুলস তৈরি করে ওয়াটারফক্সে চালাতে পারেন। আমার আইপিটা ফায়ারফক্সে ইউজ করতে পারেন। আপাতত আগে দেই ফাইল দেওয়ার পরে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন, তখন ওইটা নিয়ে আলোচনা হবে। এই বিষয়টা তখন আবার আরেকবার আলোচনা করবেন। ওকে? আচ্ছা ঠিক আছে, ওকে। আর এই ফাইল দেওয়াতে একটু বেশি সময় লেগে যায় ভাই, এটা একটু কিছু করার নাই, সবাইকে অপেক্ষা করতে হবে। আহ বুরহানুদ্দিন ভাইয়ের কাছে যাচ্ছে এবারে হচ্ছে 80 নাম্বার ফাইলটা। কোথাও কোনো ধরনের আপনার কাছে যদি মনে হয় যে টাইপিং মিস্টেক বা কোনো কিছু যদি সন্দেহজনক লাগে আমাকে একটু জানাবেন। ভাই মনিম ভাই, জি, ভাই আমি ফাইলটাকে কি করবো এখন? আপাতত কিছু এটা কি দরকার ইয়ে নাই। দিয়ে ব্রাউজ করবো? এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। জাস্ট ফাইলটা রিসিভ করে নিয়ে ভিতরে কি লেখা আছে একটু টুকটাক পড়তে পারেন। ধ্রুব বিশ্বাস, আচ্ছা ধন্যবাদ। ধ্রুব বিশ্বাস ভাইটা চলে গেছে। আচ্ছা, এই যে ইম্যাগ হ্যাঁ ভাই আসি। হ্যালো, ইম্যাগ এনোজ ভাই যিনি, তার আসলে নামটা কি যে, ইম্যাগ এনোজ ভাই শুনতে পাচ্ছেন? ভাই উনি আশিক মেসেজ করছে দে। হৃদয় ভাইয়েরটাও চলে গেছে। ইমরানেরটা চলে গেছে। মাঝার ভাইয়েরটা চলে গেছে। বিপ্লব ভাইকে তো দিছি আগেই। বিপ্লব ভাই আপনি যদি পার্সোনালি কিছু লিখতে চান এখন লিখে খুব একটা লাভ হবে না, আমি দেখতে পারবো না। যাই হোক, আপনার এই মেসেজটা অবশ্য দেখছি, আমার সাথে ব্যাংকের কোনো মিল নাই, আমার জিমেইল যেটা আপনি আগে দিছেন। আচ্ছা, আপনাকে কি জিমেইল দেওয়া হয়েছে? বিপ্লব ভাই আপনাকে কি কি দেওয়া হয়েছে? আপনাকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে ওইটা একটু এখনই পাঠান তো, কি কি দেওয়া হয়েছে আপনাকে?
আচ্ছা, মাঝার ভাই, আপনি একটু কথা বলেন তো, আপনাকে কত নাম্বার ফাইলটা দিছি, 85 নাকি 84? মাঝার ভাই শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন কেউ? হ্যাঁ ভাই, আমি শুনতে পাইতেছি। মুনিম মাঝার ভাই, ভাই, আপনি শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে। আচ্ছা, মাঝার ভাই কি হচ্ছে 85 হ্যাঁ নাম্বার? ভাই, কথা শোনা যায় ক্লিয়ার। 85 নাম্বার আছে আপনার কাছে, তাই না? সোহেল রানা, এমডি রানা ভাই, আপনার হচ্ছে 86 গেল। মেহেদি হাসান 91। মিনহাজ ভাই 85। ফাইলের ভিতরে কোনো ধরনের অসামঞ্জস্যতা আপনার যদি মনে হয়, যদিও আপনারা ফাইলটার ভিতরে কি আছে ওইটা সম্পর্কে কিছু জানেন না, তারপরেও যদি কোনো ধরনের অসামঞ্জস্যতা মনে হয়, একটু ভয়েস দিয়ে জানাবেন। আমি আপনারা মেসেজ করলে দেখতে পারবো না। মিথিলা ফারজানা ম্যাম, আপনারটাও চলে গেছে। হ্যালো ভাই, শোনা যাচ্ছে আমার কথা? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার 85। হ্যাঁ হ্যাঁ, আপনারটা চেক করে আমি দেখলাম ম্যানুয়ালি। সুমন ভাই ওয়াহিদুল, ওয়াহিদুল তো আমার উপর অনেক মন খারাপ করে আছে। ওয়াহিদুল, পাইছো? ভাই দাঁড়ান। হ্যাঁ ভাই, আসছে ভাই, একটা ফাইল আসছে। হ্যাঁ মুনিম ভাই, ভাই। ভাই শুনতে পাইতেছি জি। ভাই। মাই সিক্রেট ফেভারিট, এই যে ইয়ার দিছেন, মাই সিক্রেট ফেভারিট পেটস নেম কালু, ইটস ওয়ান কাইন্ড অফ সাবকন্টিনেন্টাল ফ্লেভার ক্রিয়েট করে না, এটা কি প্রবলেম হবে? না, ওইটা সম্পর্কে আমি বলবো। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যালো ভাইয়া, আপনি যে ওই যে পেপাল মেইলটা দিছেন ওইটা কি বুঝি নাই? ওটা কিছু না, আপনাদের ব্যাংক ইনফো পর্যন্ত হইলেই হবে। তারপরে যেগুলা তৈরি লেখা আছে, অনেকের লেখা আছে, অনেকের লেখা নাই। ওটা আমাদের একটা ফাইল তৈরি করা থাকে, তো ওইটাতে জাস্ট এডিট করে নতুন ইনফো যোগ করি, তো পরে ওই কার্ড ইনফো আর পেপাল ইনফো ডিলিট করার কথা মনে থাকে না। রাজীব ভাই চলে গেছে। মানে একটা ব্যাপার, ব্যাংক ইনফো, জিমেইল, এগুলোর নামগুলোতে কোনো মিল নাই বুঝিনি। ভাই। ব্যাংকের যে ইনফো, তারপর মেইলের যে ইনফো, হুম। তারপর হচ্ছে নিজের যে নাম, এর সাথে কোনো মিল নাই।
ব্যাংক ইনফো, মেইল ইনফো, নিজের নাম, সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি। শাওন ভাই চলে গেছে, সাজ্জাদ ভাই আর ওই যে ভাইয়া নাম্বার ভেরিফাই তো এখনো হয় নাই, মেবি উইথড্র দেওয়ার সময় যে দরকার হয় মেবি নাম্বারটা ভেরিফাই, নাকি ভেরিফাই করে ফেলছেন জাঙ্কিতে? কার? জাঙ্কিতে নাম্বার যে ভেরিফাই করা লাগে না, ওইটা কি উইথড্র দেওয়ার সময়? $5 $10 হইলে ভেরিফাই করে দিব। আচ্ছা আচ্ছা। আচ্ছা 76 নাম্বারটা কি কেউ পাইছেন? শাওন ভাই লাস্ট, সাজ্জাদ ভাই 76 তাই না? সুজয় ভাই আছেন? সুজয় ভাই আছেন? একটু রেসপন্স করেন তো। সূর্য, রিফাত খান সূর্য নাকি? সুজয় করক, ইন্ডিয়া থেকে সুজয় করক ভাই কি আছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে একজন এক্সট্রা আছেন, একজন এক্সট্রা কে আছেন? মানে আপনাদের মধ্যে সবাই কি রেজিস্ট্রেশন করছেন? রেজিস্ট্রেশন করেননি এমন কেউ আছেন? রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট করেননি এমন কেউ আছেন? ভাই আমি তো এরকম কোনো ফর্ম পাই নাই তো রেজিস্ট্রেশনের। আচ্ছা তুমি বাদে আর কেউ আছে? ভাইয়া তুমি? আমিও করি নাই। আচ্ছা তারপর আর কেউ? হ্যাঁ শিমলা শিশির? ভাইয়া আমি তো করি নাই। আচ্ছা এখন একটা বিষয়, সবাই এই যে চ্যাটে এসে টু এভরিওয়ান, মানে সবাই যাতে আপনার মেসেজটা দেখতে পারে এমন করে সবাই নিজের যে ফাইলটা পাইছেন সেটার নাম্বার সহ মেসেজ করেন এবং সবাই একটু চেক করে দেখেন যে ডুপ্লিকেট ফাইল কারো কাছে আছে কিনা, মানে একই ফাইল দুইজনের কাছে আছে কিনা। অথবা কেউ পাননি এরকম কেউ আছেন কিনা। ৭৪, ৭২, ৮১, ৭৭, ৭০, ৭৫, ৯১, ৮২, ৯৪, ৭১, ৭১ মনে হয় দুইবার হয়েছে, জামিল ভাই আর হচ্ছে, ও না দুইবার না,
জামিল ভাই একটু চেক করে দেখেন তো 71 অন্য কারো কাছে আছে কিনা। 87, 92। সবাই একটু নিজেরটা নিজেরাই চেক করে দেখেন যে একটা ফাইল দুইজনের কাছে আছে কিনা। রাউটিং নাম্বার মিসিং, ওয়াজ মাহফিল ভাই, নাম জানি না আসলে। আপনার রাউটিং নাম্বার মিসিং হলে সমস্যা নাই, সবার রাউটিং নাম্বার একটাই। রাউটিং নাম্বার মিসিং হলে সমস্যা নাই। আচ্ছা, রাউটিং নাম্বার না 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 না, আপনার যে ফাইলের নাম্বারটা সেইটা লিখেন, ফাইলের নাম্বারটা, ফাইলের নেমটা। ভাই ফাইলের নাম হচ্ছে IB2095 এটা। 95 মানে 95টাই শুধু লিখবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে লিখতেছি। আপনারা সবাই একটু নিজেরটা চেক করে দেখেন তো সবার আলাদা আছে কিনা, মানে কারো 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 কাছে ডুপ্লিকেট ফাইল গেছে কিনা একটু চেক করে দেখেন। মিনাজ ভাইয়ের ফেস দেখে মনে হচ্ছে মিনাজ ভাই ডুপ্লিকেট ফাইল পাইছেন। 92। আচ্ছা, সবাই নিজেদেরটা চেক করছেন এবং নিজেরা কি টেক্সট করছেন যে কত নাম্বার ফাইল? ডুপ্লিকেট ফাইল হইলে কিন্তু দুইজনের অ্যাকাউন্টে ব্যান হয়ে যাবে। আর ভাই আপনাদের কি মনে হচ্ছে ক্লাসটা বেশি লং হয়ে যাচ্ছে বা বেশি আমি কথা বলতেছি বা কোনো ধরনের সমস্যা যদি আপনারা দেখে থাকেন একটু জানাবেন, প্রয়োজনে পার্সোনালি নক করবেন, আমি সেই বিষয়টা একটু হ্যান্ডেল সমস্যা নাই করার ভাই, চেষ্টা আজকে করব। আপনি ভাই সারা রাত থাকেন আমাদের সাথে। সমস্যা নাই, পার্সোনাল কোনো সমস্যা ভাইয়া নাই, কত আমাদের নাম্বার এটা বুঝবো কি করে? আপনার ফাইলের যেটা নাম সেই নামটা শুধু টেক্সট, ফাইলের নাম MB95 বা IB1025 এরকম ফাইলের নাম যেটা। সবাই কি খাওয়া দাওয়া করছেন ভাই? খাওয়া দাওয়া করেননি এমন কেউ আছেন? 12টায় মাত্র শেষ করলাম ভাই। খুব খিদা লাগছে ভাই, খুবই খিদা লাগছে। আপনাদের এই ফাইলগুলো দিয়ে একটা কাজ করতে দিব, দিয়ে আমি খাইতে যাব। আমি কথা বলতে বলতে খাইলাম, আচ্ছা আচ্ছা। এই শুনতে শুনতে আর কি। IB1893। যাই হোক, আমারটা অবশেষে আমার কাছে। আচ্ছা সবাই, আচ্ছা এখানে টেক্সট করেননি, আপনার ফাইলের নাম লিখে টেক্সট করেননি এমন কেউ আছেন কি? কেউ নাই? তাহলে আপনারা একটু নিজেদেরটা নিজেরা মিলাই দেখেন, আগামী 1 মিনিট সময় নিজেরটা নিজেরা মিলাই দেখেন যে কারো ডুপ্লিকেট ফাইল গেছে কিনা। ডুপ্লিকেট ফাইল যাওয়া মানে আপনার নিজের লস। 1 মিনিট সময় একটু মিলাই দেখেন। ভাই আমার সাথে কেমনে মিলাবো? যেখানে ইনবক্সে যারা দিছে ওদের সাথে মিলাবো নাকি? মানে আমার নাম্বার কেউ দিছে নাকি এরকম ভাবে? বুঝি নাই ভাই, মানে আমি হচ্ছে মিলাবো কেমনে ভাই আমার নাম্বারটা আর কি? তো আমি ইনবক্সে দেখবো নাকি এখানে আমার নাম্বারের সাথে কারো মিল আছে এই যে এরকম করে নাকি? জুমের যে চ্যাট অপশনটা আছে, চ্যাট অপশনে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে কারা কারা মেসেজ করছে। সেখানে তোমার ফাইলের নাম্বার কত? তোমার ফাইলের নাম্বার হচ্ছে 95। 95 অন্য কেউ টেক্সট করছে কিনা দেখো। সবাই কি টেক্সট করছেন? জি ভাই করছি ভাই। কিছু ইনফো দেখলাম যে নাই এখানে, সিকিউরিটি কোড, তারপর এক্সপায়ার ডেট, কার্ড ইনফোর মধ্যে। দরকার নাই, কার্ড ইনফো, পেপাল ইনফো এগুলো দরকার নাই, ওগুলো আপনারা কেটে দিবেন। ওইগুলো কি আমাদের নিজের করা লাগবে যদি করতে চাই, না, আলাদা পে করে? ওগুলোর কিছু দরকার নাই আপনাদের শুধু। আচ্ছা ওইটা নিয়ে যাচ্ছি, ওইটাতে যাচ্ছি। আপনারা আগে ওকে, তাহলে তাহলে কারো ডুপ্লিকেট নাই, ঠিক আছে না? কারো ডুপ্লিকেট নাই। এখন আপনারা যার যার ফাইলটা ওপেন করেন। আমি র্যান্ডমলি যে কোনো একজনেরটা ওপেন করে নিয়েছি, আপনারা যার যার ফাইলটা ওপেন করেন।
মোমেন ভাই, জি ভাই। আপনি অনেকে ওই গ্রুপে মেসেজ করেনি, বা এই যে আপনার জুমের যে চ্যাট বক্স আছে সেখানে মেসেজ করেনি। আপনি যদি এখানে লিস্ট ধরে ধরে সবাই জিজ্ঞেস করতেন, আনসার দিত, তাহলে ধরা যাইতো। যদি ডুপ্লিকেট গিয়ে থাকে তাহলে বোঝা যাইতো যে ডুপ্লিকেট গেছে আর কি। মনে ওকে, করেন আমার নাম বললেন, আমি বললাম যে 92, তারপর শাওন আহমেদ ভাইয়ের নাম বললেন, উনি বললো ওনার কত, তারপরে ওই যে নাম ধরে ধরে জিজ্ঞেস করতেছি। ভাই কি আছে কেউ মনে হয় বুঝতে পারে নাই ভাই, এরকম তো থাকতে পারে। হ্যাঁ, অনেকে হয়তো বা ওপেন করতে পারে নাই, বা এরকম হতে পারে। তাহলে আমি নাম ধরে জিজ্ঞেস করতেছি। মনিম সরকার, আমারটা আছে। আব্দুল্লাহ মোহাম্মদ শাহরিয়ার, জি ভাই। আপনার ফাইলের নাম্বারটা? EB 34। এই যে EB 34, এইটা যদি অন্য কারো কাছে থেকে থাকে, আপনি একটু রেসপন্স করবেন এবং বলবেন যে এটা ডুপ্লিকেট। এরকম ভাবে আমি বারবার বলবো না। আমি নাম ডাকার পরে আপনারা আবার মনে করেন না আমি আপনাদের প্রেজেন্ট নিচ্ছি। আপনাদের নাম ডাকার পরে আপনাদের যে ফাইলের নামটা সেটা একটু বলবেন কাইন্ডলি, এটা আপনাদেরই ভালো। ওই ফাইলের নামটা অন্য কারো কাছে আছে কিনা একটু রেসপন্স করবেন, যদি না থাকে তাহলে রেসপন্স করার দরকার নাই। আব্দুল্লাহ মোহাম্মদ শাহরিয়ার, জি ভাই। ফাইলের নাম্বারটা? 34। আবির মাহমুদ ভাই, 70। বুরহান উদ্দিন ভাই, IB 918, লাস্টে 18, 80। ধ্রুব বিশ্বাস ভাই 81, জি জি 81। ইমেক এনোজ ভাই, ইমেক এনোজ ভাই আইডিটা কার? ইমেক এনোজ ভাই আইডিটা কার, আছেন আপনি? শাহিক ভাই, শাহিক ভাইয়ের 82, শাহিক ভাই আছেন আপনি? কি ব্যাপার, শাহিক ভাই নাই? এই যে শাহিক ভাই। উনি এসএমএস করছে, ভাই আমার মাইক নষ্ট। ও আচ্ছা, শাহিক ভাইয়ের হচ্ছে 82। কোথায় এসএমএস করছে? ওই ইসে? চ্যাট বক্সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাহিক ভাইয়ের হচ্ছে 82। তারপরে হচ্ছে HS হৃদয় সরকার ভাই, 83 ভাই। ইমরান হোসেন ভাই, 84। মাজহার হাফস ভাই, IB 40 85। 85। 1485। জি। বিপ্লব হোসেন ভাই, বিপ্লব হোসেন ভাই, চ্যাট বক্সে জানিয়ে দিছি ওনার 88 নাম্বার। বিপ্লব হোসেন ভাইয়ের 88 কারো কাছে আছে কিনা? রানা ভাই, রানা ভাই, MD রানা ভাই। ভাই ক্ষুধা লাগছে ভাই, একটু রেসপন্স করেন। রানা ভাইয়ের হচ্ছে 86। রানা ভাই আছেন আপনি? রানা ভাই 86 কারো কাছে থাকলে রেসপন্স করেন, না হলে আমি পরে চলে যাচ্ছি। মেহেদি ভাই, মেহেদি হাসান ভাই, তোমার কত? 91। মিনহাজুল ইসলাম ভাই, 92। মিথিলা ফারজানা ম্যাম, 93।
মোহাম্মদ সুমন ভাই, 94, ওয়াহিদুল আহমেদ, 95, রিফাত খান সূর্য ভাই, জামিল ভাই, 71 ভাই, 71 আফ্রিদি, 72, সাইদ এফটি রাশেদ ভাই, রাশেদ ভাই কত আরেকবার বলেন। 73 ভাই, রাশিদ ভাইয়ের হচ্ছে 73 আর কি ভাই, 73। সজীব ভাই, 73, সজীব ভাই, ভাই সজীবের মাইকের সমস্যা, ওই 74। সজীব ভাই 74। শাওন আহমেদ ভাই, 75, সাজ্জাদ হোসেন ভাই, সাজ্জাদ হোসেন ভাই, সেভেন্টি সিক্স, 76 সাজ্জাদ হোসেন ভাই, সাজ্জাদ ভাই কি আপনারা দেখতে পাচ্ছেন? সাজ্জাদ ভাই কি আছেন? শাওন ভাই, সাজ্জাদ ভাই কি দেখতে পান? সাজ্জাদ ভাইকে সাজ্জাদ ভাই কই? সাজ্জাদ ভাই চলে গেছে কেন? পার্টিসিপেন্টস তো ভাই 23 তারপর তো পার্টিসিপেন্ট 23 দেখাচ্ছে ভাই, পার্টিসিপেন্ট 23 জনই তো আছে। কি ব্যাপার? সাজ্জাদ হোসেন 1 2 3 4 5 4 5 20 21 22 23। সাজ্জাদ হোসেন ভাই ছাড়াই 23 জন। আচ্ছা, সাজ্জাদ হোসেন ভাইয়ের নাম্বারটা তো বলছি না, 76। অনেক বেশি সময় নিচ্ছি ভাই। শামসুজ্জামান নয়ন ভাই, 77, শওকত ইকবাল শাহিন, শাহিন আছে? মুনিম ভাইয়া আমার 78। শাহিন কিন্তু আমার ছোটবেলার বন্ধু, ও খুব ফর্মালিটি মেইনটেইন করতেছে এখানে। আচ্ছা, ইমলা শিশির ম্যাম, 87, সুজয় করক ভাই আপনি তো এখানে নাই, তার মানে কারোর সাথে কারো মিল নাই। এখন আসল বিষয়টাতে যাই আমি। আপনারা একটু যার যার ফাইলটা ওপেন করে নেন। যার যার ফাইল ওপেন করে নিলে আপনারা অনেকের দেখতে পারবেন যে 3টা ছক, অনেকে দেখতে পারবেন যে 5টা ছক। যাদের 5টা ছক তারা চাইলে নিচে 2টা ছক মিশাই দিতে পারেন। কার্ড ইনফো, পেপাল মেইল, কার্ড ইনফো, পেপাল মেইল চাইলে মিশিয়ে দিতে পারেন, এগুলোর আপনাদের দরকার নাই। যারা আছেন তারা একটু চেক করেন সবার 3টা ছক, প্রথম 3টা ছক ঠিক আছে কিনা। প্রথমটাতে মেইল, দ্বিতীয়টাতে SSN ইনফরমেশন, তৃতীয়টাতে ব্যাংক ইনফো। যদি কারো এর বাইরে আলাদা কিছু থাকে রেসপন্স করবেন। প্রথমটাতে মেইল, দ্বিতীয়টাতে SSN ইনফরমেশন, তৃতীয়টাতে ব্যাংক ইনফো। প্রথমটাতে মেইল, মেইল যাকে যেটা দেওয়া হয়েছে কোনো সমস্যা নাই, মেইলের সাথে নামের মিল থাকতে হবে না, মেইল জাস্ট হইলেই হইলো। এই মেইলটা দিয়ে আপনারা সার্ভে জ্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করবেন বা অন্য যে কোনো পার্সোনাল কাজে ইউজ করতে পারেন। আগামী 15 দিন পর এই মেইলটা আপনাদের ব্যক্তিগত মালিকানায় চলে যাবে। আপাতত এর মালিকানা কিছু অংশ আমার। মেইলের পাসওয়ার্ড সবার
মোটামুটি সেম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কেউ চেঞ্জ করবেন না, কারণ আপনাদের মেইলের অ্যাক্সেস যে কোনো সময় আমাকে নেওয়া লাগতে পারে। রিকভারি ইমেইল যারা জানেন তারা ওকে, যারা জানেন না সেটা হচ্ছে যখন আপনারা এই মেইলটা ইউএস এর আইপি থেকে লগ ইন করবেন, তখন শুধু ইমেইল আর পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু অনেক সময় ভেরিফিকেশনের জন্য আপনাকে বলতে পারে যে আপনার এই ইমেইলে একটা রিকভারি ইমেইল যোগ করা আছে, সেইটা আপনি এখানে লিখেন কি যোগ করা আছে। যারা জানেন না তাদের জন্য বলছি এত বিস্তৃত করে। যদি কখনো বলে যে কনফার্ম ইওর রিকভারি ইমেইল, তখন এই ইমেইলটা কপি করে পেস্ট করে কনফার্ম করলেই আপনার জিমেইলটা লগ ইন হয়ে যাবে। এখানে কারো অবুঝ কিছু আছে নাকি সবাই বুঝছেন? বোঝেন নাই এমন কেউ আছেন? আচ্ছা, সবাই বুঝছেন। এরপরের স্টেপ যেটা, সেটা হচ্ছে SSN ইনফরমেশন। SSN এর ইলাবোরেশন হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। বাংলাদেশে আমাদের যেমন প্রত্যেকেরই একটা আইডি কার্ড থাকে যখন আমরা পূর্ণবয়স্ক হই, যেমন আমার আইডি কার্ডের নাম আছে, বাপের নাম আছে, মায়ের নাম আছে, আমার আরো কিছু ইনফরমেশন, সাথে আইডি কার্ডের একটা নাম্বার আছে, 1998, 1922, 1900 এত 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 ডট 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 এরকম। সেই রকমই ইউএস এর প্রত্যেক নাগরিকের একটা আইডি কার্ড থাকে, ওদের অনেকগুলো আইডি কার্ড, তবে তার মধ্যে একটা আইডি কার্ড হচ্ছে SSN। এই SSN দিয়ে, বোরহান ভাই মিউট করেন, মিউট করে দিলাম। SSN তাদের যে আইডি কার্ড, সেখানে SSN এর একটা নাম্বার থাকে, SSN এর ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের অ্যাড্রেস এবং তাদের জন্ম তারিখ সেইগুলো থাকে। SSN ইনফরমেশনের মধ্যে আপনারা দেখেন একটা SSN নাম্বার আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, স্ট্রিট অ্যাড্রেস আছে, সিটি, স্টেট, জিপ কোড এবং ডেট অফ বার্থ আছে। এই ইনফরমেশন গুলোই তাদের আইডি কার্ডে থাকে। SSN নাম্বার কি বুঝছেন, ফার্স্ট নেম কি বুঝছেন, লাস্ট নেম কি বুঝছেন। স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে, স্ট্রিট অ্যাড্রেস বলতে যা বোঝায়, শুধু অ্যাড্রেস বলতেও তাই বোঝায়, শুধু স্ট্রিট বলতেও তাই বোঝায়। আমাদের যেমন বাসা নাম্বার, সড়ক নাম্বার এরকম থাকে, যারা ঢাকায় থাকেন বা যারা বড় শহরে থাকেন তারা বিষয়টা ভালো বুঝবেন, বা গ্রামে থাকলেও মোটামুটি সবার বোঝার কথা। সিটি আছে, স্টেট, স্টেটের এখানে একটা বিষয় দেখেন, 2 অক্ষরে স্টেটের নাম লেখা আছে। কার স্টেটের নাম কি সেটা আপনারা একটু গুগল সার্চ করে বের করে নেবেন। যেমন আমি 87 নাম্বার নোটপ্যাডটা ওপেন করেছি, এটার স্টেট হচ্ছে AZ। AZ মানে কি, কে বলতে পারবেন? অ্যারিজোনা। অ্যারিজোনা। আপনাদের প্রত্যেকের এরকম সিটি আছে, কার সিটির নাম সংক্ষেপে কি এবং ব্রডলি কি সেটা আপনাদের গুগল করে জেনে নিতে হবে। জিপ কোড, জিপ কোড সম্পর্কে সবারই আইডিয়া থাকার কথা, যারা ইতিমধ্যে সার্ভে করেছেন তাদের তো আছে, যারা করেনি তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের প্রত্যেকটা আইডি কার্ডে একটা কোড লেখা থাকে, সেটা হচ্ছে পোস্ট কোড। পোস্ট কোডটা হচ্ছে আমাদের 4 ডিজিটের থাকে। পোস্ট কোডের মাধ্যমে আপনার ঠিকানা বাংলাদেশের কোন জায়গায় এটা বের করা সম্ভব। যেমন ঢাকা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার পোস্ট কোড হচ্ছে 100। এই গ্রুপে আফ্রিদি ভাই জয়েন দিতে বলতেছে, দেখলাম। আচ্ছা, আফ্রিদি চলে গেছিল, আফ্রিদিকে আফ্রিদি শুনতে পাচ্ছ? আমাদের নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। যাই হোক, জিপ কোড হচ্ছে এমন একটা কোড যেটার মাধ্যমে ওই লোকটা কোন জেলায়, কোন শহরে বাস করে, কোন স্টেটে, কোন সিটিতে বাস করে সেটা বের করা সম্ভব। ডেট অফ বার্থ হচ্ছে জন্মদিন, জন্ম তারিখ। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে প্রথমে মান্থ, মাঝেরটা হচ্ছে ডেট,
পরেরটা হচ্ছে 1964 বা এরকম যেটা, সেটা হচ্ছে ইয়ার। প্রথমে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। যারা এসএসএন ইনফরমেশন সম্পর্কে আমি যা কিছু বলেছি এর মধ্যে সামান্যতম বিষয়ও বোঝেননি, তারা একটু প্রশ্ন জিজ্ঞাসা করেন। 1 মিনিট সময়, যদি কেউ না বুঝে থাকেন পরের স্টেপে চলে যাব। ভাই আমি এই যে অ্যাড্রেসের ফুল মিনিংটা কিভাবে বের করবো গুগলে, মানে সিলিক প্রশ্ন, তাও একটু বলেন। অ্যাড্রেস আপনি বলতে আপনার যে দুটো আছে না ওই দুটো সার্চ দিবেন আপনি, তাইলে পেয়ে যাবেন। আচ্ছা, বুঝি না ভাই, সাউন্ড কম আসতেছে। একটু ভালো ফার্স্ট করে দুটা বুঝাই নাম আছে দিচ্ছি। না, ফার্স্ট দুটা হ্যাঁ মনিম আপনার ভাই ফার্স্ট, আপনি বলেন। ওনার সাউন্ড কম আসতেছে, আমি বুঝতে পারতেছি না। আমি বলে দিচ্ছি। আচ্ছা আপনার ফার্স্টে দুটা লেটার আছে না, বড় হাতে দুইটা, ওইটা আপনি গুগল করবেন। ওকে, আমি একবার বলে দেই। স্ট্রিট অ্যাড্রেস যেটা আছে সেটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন, তাহলে গুগল ম্যাপ সহ আপনাদের অ্যাড্রেসটা কোথায় সেটা চলে আসবে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কি যে একই অ্যাড্রেস 5টা স্টেটেও থাকতে পারে। সেই জন্য আপনারা যখন সার্চ করবেন তখন স্ট্রিট অ্যাড্রেসটা পুরোটা কপি করে গুগলে সার্চ করার। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার করে দেখাবো? দেখাই দেন। যদি যদি পারেন তাহলে দেখাই দেন একটু কষ্ট করে। ভাই আমাদের সন যে ইনফরমেশন গুলো আর কি, ম্যারিড, আমরা তো ম্যারিড ঠিক আছে, কিন্তু আমাদের সন কয়টা এগুলা কেমনে দিব, সনের আর কি বার্থডে এই যেগুলা দিয়ে দিব, স্টেপে কিভাবে পাবো? সব দিয়ে দিব। ঠিক আছে ভাই, আমরা কি আইপি কি সেট করতে পারবো এখন? স্টেপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি আমার গুগল ক্রোম দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাইতেছে। গুগল ক্রোম যদি দেখতে পান তাহলে আপনাদের যে স্ট্রিট অ্যাড্রেস, আমার এখানে যে স্ট্রিট অ্যাড্রেসটা আছে সেটা আমি পুরোটা কপি করলাম। কপি করছি, আপনারা এটা দেখতে পারবেন না। আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যেটা কপি করছি সেটা আমি এখানে পেস্ট করছি। ঠিক আছে, পেস্ট করে এন্টার বাটনে চাপ দিব। এন্টার বাটনে চাপ দিলে দেখেন 21450 এন 23 এভিনিউ। এটা এই যে গুগল ম্যাপ আসছে, এটা কোন জায়গা সেটাও দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাইছেন। এরপরে এখানে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি নেম যা দেখাইছি সবাই কি দেখতে পারছেন? হ্যাঁ এইভাবে দেখাচ্ছে। এখন 87 নাম্বার নোটপ্যাডটা যার কাছে আছে তিনি বুঝতে পারবেন যে এখানে যেই স্ট্রিট অ্যাড্রেসটা দিছি সেটা আমাদের 87 নাম্বার নোটপ্যাডে যেটা আছে সেটার সাথে মিল আছে। আপনারা সবাই চাইলে গুগল সার্চ করতে পারেন। এখানে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে অনেকেরই আসবে, আপনারা একটু সার্চ করে দেখেন, অনেকেরই এই জিনিসটা মিল থাকবে। প্রথম লাইনটা মিল দেখাবে কিন্তু এই সিটিটা মিল দেখাবে না। আপনারা কি সবাই সার্চ করতেছেন? সবাই সার্চ করছেন? কারো কি এরকম আসছে যে প্রথম ভাই আমার অ্যাড্রেসে আমি স্ট্রিট ভিউ পর্যন্ত দেখতেছি আমি। স্ট্রিট ভাই স্ট্রিট ভিউ দেখতেছি, আপনার যে ভিডিওর মতন যেটা আছে না স্ট্রিট ভিউ। স্ট্রিট ভিউ দেখলে এটা তোমার ব্রাউজার থেকে ঠিক করে নিতে হবে। এখন শুনেন, আপনাদের যে স্ট্রিট অ্যাড্রেস সেটা কি প্রথম লাইনে আসছে সবার? কার আসেনি? সবার আসছে। এখন এই স্ট্রিট অ্যাড্রেস ঠিক আছে কিন্তু আপনাদের সিটির সাথে মিল নাই, এমন কি কারো হয়েছে? যে আপনাদের নোটপ্যাডে সিটি একটা আছে, এখানে সিটি আরেকটা আসছে, এমন কি হয়েছে কারো? দেখেন তো। আমারটা ভিন্ন আসছে। আচ্ছা, এইটা হচ্ছে সমস্যা। সমস্যা ঠিক নয়, সেটা হচ্ছে এই সেম
স্ট্রিট অ্যাড্রেসটা আলাদা একটা সিটিতে থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে স্ট্রিট অ্যাড্রেস লিখে কপি করে এখানে পেস্ট করছেন, এরপর একটা কমা দিয়ে আপনাদের নোটপ্যাডে যে সিটিটা লেখা আছে সেই সিটিটা লিখবেন। যেমন 87 নাম্বার নোটপ্যাডে সিটি আছে হচ্ছে ফোনিক্স, PHONIEX। আচ্ছা, PHOENIX, ঠিক আছে। আপনাদের নোটপ্যাডে যে সিটির নাম আছে সেটা শুধু কমা দিয়ে লিখবেন, লিখে আবার এন্টার করবেন। এন্টার করার পরে দেখেন তো আপনাদের যে অ্যাড্রেসটা আসছে সেই অ্যাড্রেসটার পরে সিটিটা এখন নোটপ্যাডের মতো আসছে কিনা। এটা কেন বোঝাচ্ছি তার কারণ আছে, আপনারা যারা বুঝবেন না তারা একটু বুঝায় নেওয়ার চেষ্টা করবেন, এটার কিন্তু একটু জরুরি কারণ আছে। আপনাদের যাদের সিটি অমিল আসছিল তাদের সিটি কি এখন মিল হয়েছে? হ্যাঁ, মিল হয়েছে এবার। মিল হয়নি এমন কারো ভাই আছে? আমার সিটি নেই। মিল নাই? ভাই আমার জি ভাই। মিল নাই। মিল নাই যাদের, তারা একটা জিনিস লক্ষ্য করেন, নোটপ্যাডে যে জিপ কোড আছে সেই জিপ কোডে কি গুগলে আসছে সিটি মিল থাকুক বা না থাকুক, জিপ কোড কি মিল আছে? জিপ কোড মিল নাই কার? স্ট্রিট অ্যাড্রেস মিল আছে এবং জিপ কোড মিল আছে, অথচ সিটি মিল নাই, এরকম কারো আছে? শাহরিয়ার ভাই, আপনার স্ট্রিট ভাই আমার জিপ কোড মিল নাই। জিপ কোড মিল নাই, সিটিও মিল নাই, তাই না? জি ভাই। আর স্টেটও মিল নাই, স্টেটও আরেকটা দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। আপনারা যেটা করবেন, যাদের এরকম আসছে তারা কি করবেন, এই সিটির পরে, আচ্ছা শাহরিয়ার ভাই আপনার ফাইল নাম্বার কত? ফাইল নাম্বার EB34। EB34। আচ্ছা, আপনার স্ট্রিট অ্যাড্রেসটা হচ্ছে 24 টাইলার কোর্ট। কপি করলাম, পেস্ট করলাম, দেখেন আপনার সিটি হচ্ছে মিল নাই, তাই না? দেখেন আপনারা সবাই একটু লক্ষ্য করেন, এখানে সিটি যেহেতু মিল নাই, আপনার সিটি যেটা সেটা কপি করে আমি কমা দিয়ে সিটি লিখে পেস্ট করলাম, এরপরেও আপনার মিল নাই, তারপর কি করব? ভাই স্টেট মিল নাই। এরপরে স্টেটটাও কপি করব, পেস্ট করব। দেখেন এখন কিন্তু আপনার এই যে সিটির অ্যাড্রেস যেটা সেটা মিল আছে। শাহরিয়ার ভাই একটু কথা বলেন আমার সাথে। সিটি স্টেট অ্যাড্রেস মিল আছে, সিটি মিল আছে, তাই না? জি ভাই। স্টেটও মিল আছে, কিন্তু জিপ কোড মিল নাই, তাই না? জিপ কোড এখন ঠিক হয়েছে ভাই, এখন মিল আছে। জিপ কোডে মিল আছে? জি এখন মিল আছে, প্রথমে মিল ছিল না। আচ্ছা, তাহলে আপনারা কি পুরো বিষয়টা বুঝছেন যে একটা অ্যাড্রেস আসলেই সঠিক কিনা সেই অ্যাড্রেসটা কিভাবে বের করবেন? আমি একটু প্রথম থেকে আবার বলি, যারা বুঝবেন না তারা একটু হ্যান্ড রেজ করবেন। প্রথমে সিটি লিখে সার্চ করবেন, যদি আপনার নোটপ্যাডের মতো সব ঠিকঠাক থাকে ইটস ওকে, যদি না থাকে তাহলে স্ট্রিট অ্যাড্রেসের সাথে কমা দিয়ে সিটি লিখে সার্চ করবেন। এরপরে যদি মিল না থাকে স্ট্রিট অ্যাড্রেস কমা সিটি কমা স্টেট লিখে সার্চ করবেন। এরপরেও যদি মিল না থাকে স্টেটের পরে জিপ কোড লিখে সার্চ করবেন। যেমন এখানে যদি আমরা জিপ কোডটা লিখে সার্চ করতাম অবভিয়াসলি চলে আসতো, অবভিয়াসলি চলে আসতেই হবে, যদি না আসে তার মানে সেই অ্যাড্রেস ভুল। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে ভুল অ্যাড্রেস বের করব, অ্যাড্রেস ভুল কিনা সেটা বের করব? আর যদি বুঝে থাকেন আপনাদের কারো অ্যাড্রেস কি ভুল আছে? কারো অ্যাড্রেস ভুল নাই, সবার অ্যাড্রেস রাইট? ভাই আমি এখনো চেক করতে পারি না, আমি দেখতেছি। ভাই আমার সিটি ভিন্ন আমি ভিন্ন আপনাকে পরে আসছে। আচ্ছা, সজীব ভাইয়ের 74 দেখতে হবে। আচ্ছা, সজীব ভাইটা একটু চেক করে দেই, একটু টাইম নিচ্ছি, কেউ বিরক্ত হবেন না।
বিরক্ত হলে একটু বলিয়েন। সজীব ভাইয়ের, আচ্ছা এখানে একটা বিষয় সজীব ভাইয়ের এখানে ঘটতে পারে, সেটা আপনাদের বলতে ভুলে গেছি, স্কিপ করছি, যাই হোক ভুলে গেছি আসলে। এখানে দেখেন সজীব ভাই, আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে যে এরকম কাটাকাটি কে দিচ্ছেন, কালার করে কে দিচ্ছেন আবির ভাই? দেখেন আপনার স্ট্রিট অ্যাড্রেস মিল আছে কিন্তু সিটি মিল নাই, অথচ স্টেট এবং জিপ কোড মিল আছে, ঠিক আছে না সজীব ভাই? এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা আপনাদের জানা দরকার, যদিও অন্য কারো নাই এটা হয়নি। সেটা হচ্ছে কি যে অনেক সময় একটা সিটির নাম চেঞ্জ হতে পারে, যেমন আমাদের ঢাকা শহরের নাম আগে ছিল ঢাকা, এখন হচ্ছে ঢাকা, এটা তো সবাই জানেন। তো যদি কোনো কারণে আমেরিকার কোনো সিটির নাম চেঞ্জ হয়ে যায়, দেখেন এখানে স্ট্রিট অ্যাড্রেস কিন্তু মিল আছে নোটপ্যাডের সাথে। সজীব ভাই আপনি শুধু বুঝতে পারবেন 74 নাম্বার ফাইলে সিটির সাথে, সরি স্ট্রিট অ্যাড্রেসের সাথে স্ট্রিট অ্যাড্রেস মিল আছে, স্টেটের সাথে স্টেট মিল আছে, জিপ কোডের সাথে জিপ কোড মিল আছে, কিন্তু সিটির মিল নাই। এর মানে হচ্ছে যে আপনি যদি নোটপ্যাডে যে সিটিটা আছে সেটা ব্যবহার করেন, তারপরেও সেটা সব জায়গায় অ্যাকসেপ্টেড হবে। আপনি যদি গুগলের যে অ্যাড্রেসটা আছে সেটা সব জায়গায় ব্যবহার করেন, তারপরেও অ্যাকসেপ্টেড হবে। সজীব ভাই কি বুঝতে পারছেন, বা আপনারা সবাই কি বুঝতে পারছেন? একটা সিটির দুইটা নাম থাকতে পারে, যদি নাম কোনো কারণে চেঞ্জ হয় সেক্ষেত্রে দুইটা নামই সব জায়গায় অ্যাকসেপ্টেড হবে, বা তারা অটোমেটিক্যালি সেই নতুন নামটা নিয়ে নিবে, এটার জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। সজীব ভাই বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করেন। আচ্ছা সজীব ভাই বুঝতে পারছেন, সবাই আপনারা বুঝতে পারছেন, তাহলে এসএসএন ইনফরমেশন কি? জি আমি এখন আমার আগের অ্যাড্রেসটাই দেখাচ্ছে, এটা ভুল হয়ে গেছে। আচ্ছা এখন কি সব ওকে আছে শাহরিয়ার ভাই, নাকি সমস্যা? আমার আগের অ্যাড্রেসটা দেখাচ্ছে ভাই, ওই ভুল ছিল, ওইটা ভুলটাই দেখাচ্ছে। আপনার স্টেট, নোটপ্যাডে যেটা সিটি, আছে সেটার সাথে কি মিল আছে? জিপ কোড না ভাই, মিল নেই। আপনার কত নাম্বার বলেন? ফাইল কত? আমারটা আবার চার্জ দিয়ে দেখলে দেখতে হবে। কত নাম্বার ফাইল? ইবি 34। 34 তো আমরা চেক করে দেখলাম। 34 ইবি 34 তো চেক করে দেখলাম আমরা। চেক করার পর এখন ভাই আবার চার্জ দিয়ে দেখছি, যখন আবার দেখছি আগেরটাই দেখাচ্ছে। এই যে দেখেন 34 ফাইল আপনারা সবাই দেখতে পাচ্ছেন। দেখেন নিচে, ওই যে দেখেন মিল নেই। আচ্ছা কোথায় মিল নাই? আমি তো পুরোটাই মিল পাচ্ছি। আপনার দেখেন স্ট্রিট অ্যাড্রেস 124 টাইলার কোর্ট, সিটি মানে সিটি, এটা মানে কোর্ট বুঝাইছে, সংক্ষেপে লেখা আছে সিটি ম্যাকন, জর্জিয়া স্টেট, এবং জিপ কোড হচ্ছে 3121-6। মিল আছে তো, অমিল কোথায়? আচ্ছা শুধু সিটি সহ সার্চ করলে মিলটাই আসে, না হলে ওইটা আসে না। যখন আসবে না তার মানে বুঝতে হবে যে এই সেম অ্যাড্রেস অন্য সিটিতেও আছে। আপনাদের একটা গ্রামের নাম বাংলাদেশে 2-3 জায়গায় আছে না, শেরপুর। আচ্ছা ভাই, তাইলে প্রথমে আমি যদি সিটি লেখা বা আমার স্টেট লেখা সার্চ দিয়ে দিই, তাহলে আমার সময় বাঁচতেছে না, এটা কি কোনো সমস্যা হইব? না না সমস্যা নাই, আপনাদের যেটা শর্টকাট মনে হবে সেটাই লিখেন, আমি জাস্ট বোঝানোর খাতিরে বিস্তারিত বোঝালাম। হ্যাঁ শাহরিয়ার ভাই কি ওকে বুঝতে আর পারছেন? এই আমি যদি সার্চ দিই, আমার অ্যাপার্টমেন্ট দেখাই তো ভাই? দিবে ভাই সব অ্যাপার্টমেন্ট তো দেখাই না, মানে অ্যাপার্টমেন্ট না দেখাতে সমস্যা হবে? না অ্যাপার্টমেন্ট না দেখালে সমস্যা নাই, যেখানে অ্যাপার্টমেন্ট চাইবে সেখানে শুধু অ্যাপার্টমেন্টের তথ্যটা দিবেন, যেখানে চাইবে না অ্যাপার্টমেন্টের তথ্য ছাড়া যেটা স্ট্রিট অ্যাড্রেস সেটা দিবেন। ওকে ওকে। শাহরিয়ার ভাই আপনার কি ঠিক আছে?
দিবে, ঠিক আছে? এখন সবার উদ্দেশ্যে বলতেছি, এসএসএন ইনফরমেশন এবং মেইল যেটা বোঝানো হয়েছে, এসএসএন ইনফরমেশন এবং মেইল যেটা বোঝানো হয়েছে, এখানে অবুঝ কেউ আছেন, কিছু বোঝেন না এরকম কেউ আছেন? ভাই সিটির নামে পরে যে 5 সংখ্যার যেটা আসছে ওইটা কি জিপ কোড? জি সার্চ করে পরে তো জি, ভাই আমার সিটি নাম এবং জিপ কোড এই একটাও মিল আসছে না। কত নাম্বার ফাইল? MB 77। ভাইয়া একটা কথা বলতাম। বলো। আমি মোটামুটি এখন ভালো রকমের অসুস্থ। এই ভিডিওটা দেখে কি কালকে সেট আপ করে নিতে পারবো না? আজকে আসলে কতদূর পর্যন্ত কন্টিনিউ করা যাবে সেটাই বিষয় হয়তো। আচ্ছা, তুমি যদি চাও যেতে পারো। খুব ইম্পর্টেন্ট বিষয় হয়তো আজকে আলাপ হবে না, ক্লাস এমনিতে অনেক লং হয়ে গেছে। আর 77 নাম্বার ফাইলটা যার কাছে আছে তিনি শোনেন একটু। সেটা হচ্ছে যে আপনার যে ওডেন ভ্যালি সিটি, সেটার নামটা স্প্রিং ভ্যালি এখন হয়ে গেছে। আপনার স্ট্রিট অ্যাড্রেস ঠিক আছে। আপনার যে জিপ কোডটা 35-120 আর 35-146, এইটা আসলেই কতটুকু ঠিক ব্যাঠিক একটু আমাকে যাচাই করে দেখতে হবে। আপনি একটু লাইনে থাকেন। আজকে একটু বেশি লম্বা হয়ে গেল ক্লাসটা, না আবার ইম্পর্টেন্ট কোনো কিছুতে আমরা আসলে যেতেও পারতেছি না। তবে এখনো পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, বোঝানো হয়েছে, এই জিনিসগুলো কি আপনারা বুঝতে পারছেন? ভাই আপনি খাওয়া দাওয়াটা করে আসেন, আমরা তো ওয়েট করি। আপনি ক্ষুধা লাগছে ভাই না? 20 মিনিট দেন, গ্যাপ দেন, সমস্যা নাই। গ্যাপ দেন ভাই, আপনি খাওয়া দাওয়া করে আসেন ভাই। ওয়েট করেন সবাই, একটু ওয়েট করেন সবাই, একটু ওয়েট করেন। 74 যেটা অ্যাড্রেসের সমস্যা হলো, নামটা কি, ফার্স্ট নেমটা কি আছে? জেমস মিলার। তাই না? জি ভাই, জেমস মিলার। ফার্স্ট নেম জেমস, লাস্ট নেম মিলার। আচ্ছা জেমস মিলার ভাই, আপনি আপনার ওই জিপ কোডটা একটু চেঞ্জ করে নেন। দুইটা জিপ কোডে রাখেন, একটা দিয়ে অবলিক দিয়ে গুগলের যেটা সেটা একটু লিখে নেন। জি ভাই। ঠিক আছে? জি ভাই। কার এটা, ওয়াহিদুলের? এই 77 নাম্বার এটা কার, ওয়াহিদুলের? শামসুজ্জামান। আচ্ছা ঠিক আছে, আপনি অবলিক দিয়ে গুগলের যে ভাই আমার 95। ওকে, ভাই আইপি কি সেটআপ করতে পারি? এরপরে আমরা ব্যাংক ইনফোতে একটু যাই। ব্যাংক ইনফোটা বুঝে দেওয়ার পরে আপনাদের বলে দিচ্ছি, ব্যাংক ইনফো বুঝাতে সময় লাগবে না। সেটা হচ্ছে আপনাদের যে ব্যাংক, যে ব্যাংকের টাকাটা আসবে, সেই ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং, ডাচ বাংলা বা অন্যান্য যারা ব্যবহার করেন, ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে আইডিয়া থাকলে বুঝতে পারবেন। এখানে লেখা আছে সাইন ইন অ্যাট
এই যে অ্যাড্রেসটা ইউএসএ আইপি সেট আপ করা আছে এমন একটা পিসি থেকে এই অ্যাড্রেসে যাওয়ার পরে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনাদের যে ব্যাংকের ডিটেইলস সেটা চলে আসবে। আপনাদের ব্যাংকের রাউটিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার সবার একই, অ্যাকাউন্ট নাম্বার সবার আলাদা। সিক্রেট কোয়েশ্চেন যেটা আছে, হোয়াট ইজ ইউর ফেভারিট পেটস নেম, সবারই কালু। কালু আমার ছোটবেলার একটা ছোট বাচ্চা কুত্তা ছিল আর কি, কুত্তা আমার আব্বার আর কি, তো সেটাকে আমরা কালু বলতাম। ওইটা আমার সবসময় মনে থাকে, এটাই সব জায়গায় ইউজ করি। এটা সম্পর্কে এত বিস্তারিত জানার দরকার নাই, ব্যাংক ডিটেইলস সম্পর্কে এখন না বুঝলেও চলবে। এই হচ্ছে আপনাদের আজকের মতো যে বিষয়গুলো, যে ফাইলটা আছে সেটা সম্পর্কে বোঝার। এখানে একটা বিষয় আপনাদের একটু বলতে চাই যে যাই বোঝানো হয়েছে এই পর্যন্ত, যেটাই বোঝানো হয়েছে এর মধ্যে কোনো বিষয় আপনারা বোঝেননি বা কোনো বিষয় সম্পর্কে কনফিউশন আছে, এরকম কি কারো আছে? ভাই আমি যখন কোনো ইয়েতে সাবমিট করবো আইটি, তখন আমি কোনটা দিব? আমার ওই যে নাম দিচ্ছে একটা, যে আমার এই নাম আছে থমাস বিনি, ওইটা দিয়ে আমি ইয়া করবো মেল যেটা? আবার বলেন কোথায় কি সাবমিট করতে চাচ্ছেন? এই জাঙ্কিতে যখন আমি ঢুকবো আমার সাবমিট করা লাগবে না আইপিটা, তখন আমি কোন মেলটা ইউজ করবো? যে নামে আছে যে থমাস বেনিং আছে আমার এখানে, ওইটা ওনার মেল আর পাসওয়ার্ড? মেইল কিন্তু মেইল, বুঝতে পারি। লাস্ট নেম হচ্ছে আপনি। এসএসএন ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে আপনার আইডি কার্ড। আইডি কার্ডে ফার্স্ট নেম যেটা সেটা আপনার প্রথম নাম, আর লাস্ট নেম যেটা সেটা আপনার হচ্ছে লাস্ট নেম। ধ্রুব বিশ্বাস ভাই কথা বলছিলেন মনে হয়। ধ্রুব হচ্ছে আপনার থমাস, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার বিশ্বাস। ওকে, এবং আপনার যে ইমেইল আছে ইমেইলের সাথে নামের মিল থাকার কোনো সমস্যা নাই, ইমেইল একটা হইলেই হলো, নামের মিল থাকতে হবে এমন কোনো বিষয় নয়। বুঝতে পারেননি মনে হয় এখনো? আমি এইগুলা বুঝছি আপনার, আমি বলতে চাইছি যে আমি যখন আইডি ইয়াতে সার্ভেতে ইনক্লুড করবো, কাজ করবো, তখন কোনটা দিয়ে ঢুকবো? এটা কি পরে বলবেন, সামনে ক্লিয়ার করবেন আরো, না এটাই? কোনটা দিয়ে ঢুকবেন বলতে আমি বুঝতে পারছি না। কোনটা বলতে কি ইমেইল বোঝাচ্ছেন মানে না কোন? বোঝাচ্ছেন? ভাই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আর কি যারা বলতেছে, মানে হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ, আমরা কি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? মানে কোন কোন ইয়াটা, যে সার্ভিস সাপোর্ট দিমু না ওনার মেল দিমু? আপনার যেটা ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে না, ওইটা আপনার সার্ভের ফার্স্ট নাম আর সেকেন্ড নাম হবে ওইটা তো, ওইটা। ওইটা বুঝছি ভাই, ওইটা বুঝছি। বুঝেন নাই তাইলে একটু স্পষ্ট করতে হবে। ইউজার নেম দিমু মিনাজ ভাই? ভাই, আমি কি ইউজার নেম দিয়ে আমি ইউজার নেম বলতে ইউজার নেম কোথায় পাইছেন? ব্যাংক ইনফোর মধ্যে? না না না, একবার উপরে ব্যাংক ইনফো তো বুঝছি ভাই, উপরে এসএস ইউজার নেম নামে এন ও বুঝেছি ভাই ওটা কি বলছে দেখেন, ওইটা বলছে আইপি সম্পর্কে। আপনি যখন আইপি সেটআপ করবেন ব্রাউজারে, তখন ওই ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। ও আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা পার্ট আলাদা আমি আলাদা। হ্যাঁ এটা এটা ব্রাউজারের জন্য, এটা মেইল, আপনি মেইল দেয়া আছে, আমি বুঝাই দিচ্ছি, অ্যাকাউন্ট করবেন। বুঝতে পারছি, ওটা আমি বুঝাই দিচ্ছি। মিনাজ ভাই কিছু বলতে চাচ্ছিলেন, আগে আপনি বলেন। ভাই আমি সবার উদ্দেশ্যে কিন্তু কথা বলতে চাচ্ছিলাম, আসলে বলা ঠিক হবে কিনা বা আমার বেয়াদবি হবে কিনা আমি বুঝতে পারতেছি না। যদি আপনি অনুমতি দেন তবে আমি বলবো আর কি। আচ্ছা, আমি বলছিলাম কি যে ওই ক্লাসটা কিন্তু আমরাই লেন্দি করতেছি এবং মানে বোরিং করতেছি আমার মনে হচ্ছে। আপনি যখন কথা বলবেন অবশ্যই শুধু আপনিই কথা বলবেন, আর সবার মাইক্রোফোন মিউট থাকা উচিত, না হলে 2-3 জন কথা বললে আপনার কথাটাও ঠিক মতো আমরা শুনতে পাচ্ছি না, মানে একটা সাউন্ড পলিউশন হচ্ছে যেটা বুঝতে পারতেছি। আর আপনি কথা বলা শেষ করে যার যার সঙ্গে কথা বলতেছেন মানে তাকে ফোকাস করে শুধু সে মাইক্রোফোনটা আনমিউট করবে। তার সঙ্গে যদি আপনার কথোপকথন হয়, দুইটা কথোপকথনই আমরা ক্লিয়ার শুনতে পারবো, সবাই শুনতে পারবো। যার প্রবলেম হলো সেই প্রবলেমটাও যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমারও যদি ওই প্রবলেম থাকে সেটাও কিন্তু সলভ হয়ে গেল। আর আমার আর একটা বিষয় সবার উদ্দেশ্যে বলতেছি, যে ভাই তো আমাদের সঙ্গে আছে এবং থাকছে, আমাদের প্রবলেম হলে সেটাও ভাই দেখবে বলছে। আর ভাই তো কেবল শুরু করলো, আজকে ক্লাস আছে, আজকে ভাই হয়তো একটু খেয়ে আবার আসে ক্লাস নিবে, বা কালকেও ক্লাস নেবে।
তো এত তাড়াতাড়ি এত মানে এত উদ্গীর তো কিছু নেই, মানে শুরু যখন করতেছি তো এইটাই আমি একটু বলতে চাচ্ছিলাম, একটু ধৈর্য ধরলেই তো সবকিছু হয়, এটা আর কি। যদি আমি আর কথায় কেউ মন খারাপ করে থাকেন, আমি পার্সোনালি সরি। আরে না না, আপনি খুব ম্যাচিওর মানুষ। যাই হোক, এখন ঘটনা হচ্ছে কি যে হ্যাঁ সেটাই, আস্তে আস্তে আমাদের আগাইতে হবে। একবারে সব চাইলে বা এমন মানসিকতা যদি কারো থাকে যে একবারে ঢুকবেন আর ইনকাম করবেন, এটা সম্ভব নয়। এখানে বিষয় হচ্ছে যে পুরো প্রসিডিউরটা একটা কারখানার মতো, কারখানা এস্টাবলিশ করতে হবে, মেশিন সেট ভাই এটা হচ্ছে আমাকে উদাহরণ দিতে পারেন আপনি? কর্মচারী সমস্যা নাই। কর্মকর্তা নিয়োগ দিতে হবে, সেইগুলোর পরে আপনি একটা ফলাফল পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রথমে একটু শিখতে হবে, জানতে হবে, তারপরে একটু কাজ করতে হবে, তারপরে সব ফলাফল আসবে। একবারে যদি ফলাফল চান হবে না, আর একদিনের ক্লাসে কিছু বুঝতে পারবেন না। যাই হোক, ওয়াহিদুল কিছু একটা বলতেছিল, একটু বলো। ওই যে বললাম না যে সবার হচ্ছে প্রবলেমের কথা, ওইটা আর কি ভাই আমাকে দিয়ে উদাহরণ দিতে পারতেন আপনি সবাইকে। আচ্ছা যাই হোক, এখন আমি মোটামুটি পেজে আমাদের যে ফাইলে যেটা আছে 3টা স্টেপ সেটা বুঝাই দিছি। সবচাইতে উপরের যে স্টেপ সেখানে আছে আইপি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড এবং কিভাবে আইপি সেটআপ করতে হবে সেটার একটা ভিডিও লিংক। এটা একটু বোঝানো দরকার। সেটা হচ্ছে যে আপনাদের সবার আইপি আলাদা, আইপি আলাদা কিনা এই জিনিসটাও আপনাদের ফাইলের মতো চেক করে দেখবো আমরা। সেটা আপনারা নিজেদের মধ্যে চেক করবেন। সেটা কিভাবে চেক করবেন একটু পরে যাচ্ছি সেটাতে। তার আগে বলি যে আপনাদের সবার আইপি আলাদা, সবার আইপির পোর্ট সেম, সবার আইপির ইউজার নেম পাসওয়ার্ড আছে। একজনের ইউজার নেম পাসওয়ার্ড বা আইপি আরেকজনের সাথে শেয়ার করবেন না, যদিও শেয়ার করেন অর্ধেক শেয়ার করবেন। যেমন আইপি যখন আপনারা মিলাবেন তখন শুধু লাস্ট, এখানে দেখেন 4টা পার্ট আছে কিন্তু আইপির মধ্যে, ফুল স্টপের পর ফুল স্টপের পর ফুল স্টপের পর 4টা পার্ট। তো যাদের আইপি আপনারা মিলাতে চান বা মিলাবেন, কিছুক্ষণ পরে আপনারা আইপি মিলাবেন, শুধু লাস্ট ডিজিটটা লিখে এসএমএস করবেন, লাস্ট ডিজিট কারোর সাথে মিল আছে কিনা। যদি কারো ধরেন যে এখানে শাওন ভাই এবং মিনহাজ ভাই দুইজন তাদের আইপির লাস্ট ডিজিটটা মেসেজে পাঠিয়ে দিছে, একজনের আইপির লাস্টে হচ্ছে 160, আরেকজনের আইপির লাস্টে হচ্ছে 161 এবং ইমরান ভাইয়ের আইপির লাস্টেও হচ্ছে 160। এখন শাওন ভাই এবং মিনহাজ ভাইয়ের আইপি কিন্তু অমিল, প্রথমেই অমিল 160 161। তবে ইমরান ভাই এবং শাওন ভাইয়ের আইপি মিল 160 এবং 160। তখন ইমরান ভাই এবং শাওন ভাই আপনারা দুজনে আবার একটু মিলাবেন যে তার আগের যে নাম্বারটা সেটা মিল আছে কিনা। যদি সেটা মিল না থাকে তাহলে বুঝবেন যে আপনাদের আইপি আলাদা। যদি মিল থাকে আপনারা একটু আমাকে জানাবেন যে ভাই এই দুইটা আইপি মিল আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যদি কারো দুইটা আইপি মিল থাকে সেই ক্ষেত্রে দুইটা অ্যাকাউন্টই ব্যান হয়ে যাবে। আপনাদের প্রত্যেকের আইপি আলাদা, প্রত্যেকের আইপির ইউজার নেম পাসওয়ার্ড আছে, প্রত্যেকের আইপি প্রোটেক্টেড, বিষয় এটাই। আর আইপি কিভাবে সেটআপ করবেন সেটা ওই লিংকে দেওয়া আছে, সেটা দেখে দেখে আপনাদের আইপি সেটআপ করতে হবে। তার আগে বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনারা এখনই একটু আপনাদের লাস্ট ডিজিট গুলো মেসেজে লিখেন, কারো লাস্ট ডিজিট মিল আছে কিনা, এটা খুবই জরুরি, জানতেই হবে। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি যে আপনারা মোটে 22 জন আছেন, তাই না? 22 জন আছেন, ঠিক আছে। আচ্ছা, শিমলা শিশির একটু রেসপন্স করলে ভালো হয়। শিমলা শিশিরের ফাইলে কি আইপি নাই? শিমলা শিশির কি আছে? শিমলা শিশিরের জি ফাইলে, ভাইয়া বলেন। শিমলা শিশিরের ফাইলে কি আইপি আছে? তাই তো মনে হয়। নাই, আচ্ছা ঠিক আছে। শিমলা শিশিরকে আইপি আমি দিচ্ছি আলাদাভাবে। আপনারা সবাই একটু ওই ব্যাংক ভাই যেভাবে আমার সাথে একজনের মিল আছে ভাই, 122 টু লাস্টে আচ্ছা হচ্ছে মিথিলা পুমা। ডিজিট মিল আছে, তাহলে আগের ডিজিটটা আপনারা একটু লিখেন।
একটা কাজ করেন আপনারা, আপনি শুধু লাস্ট আপনি ওইখানে আগের ডিজিট লিখেন, সমস্যা নেই। আমি একটু চেক করে নিচ্ছি, তো আমি লিখছি, আপনি চেক করেন, প্রবলেম নেই। লাস্টের দুইটা পার্টই লিখে দেন, তো দুইটা পার্ট মিল আছে কিনা সবার একটু দেখেন। যদি অমিল থাকে তাহলে বুঝবেন যে আপনাদের আইপি ঠিক আছে। আচ্ছা, সাইদ রাশেদ ভাইয়ের লাস্টে হচ্ছে 78 172, আর মিথিলা ফারজানা ম্যাম আপনার আইপি লাস্টে হচ্ছে 68 172। তার মানে আপনাদের মিল নাই, তাই না? আপনারা সবাই একটু কাইন্ডলি মেসেজ করেন, মেসেজ করে দেখেন যে মিল আছে কিনা। ভাই আইপিটা কত ডিজিটের হবে? আমার সাথে লাস্টে মিলতেছে না, সবার লাস্টে আছে 3 ডিজিট, আমার আসতেছে 2 ডিজিট। সমস্যা নাই, স্টেপ বাই স্টেপ। এক ডিজিটও থাকতে পারে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। একটা পার্ট থাকলেই হবে। হ্যাঁ 4টা পার্ট। ভাইয়া আমারটা তো নাই। তোমারটা থাকবেও না, তোমার আইপি পাবা না। সবাই একটু চেক করে দেখছেন কি? এখনো পর্যন্ত কেউ মেসেজ করেননি এমন আছেন কি? এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যে কোনো দুইজনের আইপি যদি মিল। বিপ্লব ভাইয়ের সাথে মনে হয় আমার মিল আছে। বিপ্লব ভাইয়ের আগের আইডিটা, আগের ডিজিটটা বললে ভালো হতো। একটু সতর্কভাবে মিলান, মিল থাকলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন আপনারা। বিপ্লব ভাই লাস্টের দুইটা ডিজিট বলেন। 82 121, দুইটা মিল আছে। দুইটা মিল আছে? হ্যাঁ দুইটাই মিল। 82 121 দেখতেছি। আমা বিরাশি 121, তাই না? কার কার এটা? একটা হচ্ছে ওই যে 70 নাম্বার, আমার আবির মাহমুদ। আইবি 8। হ্যাঁ হ্যাঁ। 70 নাম্বার, আরেকটা কয় নাম্বার? বিপ্লব ভাই কয় নাম্বার আপনারটা? বিপ্লব ভাই আপনার ফাইল নেমটা একটু যদি জানাতেন। বিপ্লব ভাই কি শুনতে পাচ্ছে কিনা? বিপ্লব ভাইয়ের ফাইল নেমটা। ফাইল নেম কি বুঝতেছে না? বিপ্লব ভাইয়ের ফাইল নেম 88, দেখেন আগে দেয়া ছিল 88।
আচ্ছা, বিপ্লব ভাইকে তো অনেকদিন আগে আইপি দেওয়া হয়েছে, তাই না? বিপ্লব ভাইয়ের আইপি তো মিল থাকা কোনোভাবেই সম্ভব না। বিপ্লব ভাই, আপনি আমাকে একটু পার্সোনালি মেসেজ করেন তো, আপনার যে আইপি আপনাকে দিছিলাম। ইস, বিপ্লব ভাই একটু দ্রুত রেসপন্স করেন, আপনার জন্য সবাই ওয়েট করতেছে তো। বিপ্লব ভাই রেসপন্স করেন ভাই। ফাইল নেম তো হ্যাঁ নাই, মেসেঞ্জার আইপি দিছিলাম। আচ্ছা, মেসেঞ্জারে আপনাকে আইপি দিছিলাম, কি ইনফরমেশন দিছিলাম ওইটা একটু বলেন তো। মেসেঞ্জারে তো আপনার আইপি আমি খুঁজে পাচ্ছি না, আপনাকে কোথায়? ফাইল নেম ছিল না, জাস্ট লেখা ছিল। ঠিক আছে, আমি আপনাকে পাঠাচ্ছি, পার্সোনালি পাঠাচ্ছি। কে? হ্যাঁ ধ্রুব ভাই, কিছু মনে করেন না ভাই, কিছু করার নাই আসলে। যদি আপনাদের আইপি দুইজনের নাম বা দুইজনের আইপি সেম হয়, আপনাদেরই সমস্যার মধ্যে পড়ে যেতে হবে। নাম ডাকতে ডাকতে হয়তো ক্লাস শেষ করতে হবে, কিছু করার নাই। তবে এটা চেক করতেই হবে, কোনো উপায় নাই। হ্যাঁ বিপ্লব ভাই, একটু বলেন। ভাই চেক করেন, দেখেন। আচ্ছা, সমস্যা নাই বিপ্লব ভাই, কোনো সমস্যা নাই। আপনার আমি দিয়েছি। একটা কাজ করেন, হ্যাঁ আবির ভাই, আপনার তার আগের যে ডিজিটটা সেইটা লেখেন তো, 161 কিনা দেখেন তো। অবশ্যই 161 নয়। না 161 না। বিপ্লব ভাই, আপনার হচ্ছে 161, আবির ভাইয়ের কিন্তু 161 নয়। তার মানে আপনাদের আইপি মিল নাই, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? ওকে ওকে। হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন শিমলা শিশির, শিমলা শ্রাবন্তী, জি ভাইয়া। শিমলা শ্রাবন্তীর আইপিটা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কেউ আইপি পাননি এমন আছেন? আইপি পাননি এমন কেউ আছেন? আইপি পাননি এমন কি কেউ আছেন? শিশির, তোমার ফাইলের নাম কত? নাম্বার কত? 87, তাই না? জি ভাইয়া। তোমাকে 87 নাম্বার ফাইলটা পাঠিয়ে দিছি। এবারে তোমার ফাইলে একটা আইপি আছে, তোমার আইপি লাস্ট ডিজিট হচ্ছে 217। আশা করি 217 নাম্বার আইপি কারো কাছে নাই। 217 ডিজিটের আইপি কারো কাছে আছে? লাস্ট ডিজিট 217 এরকম আইপি কারো কাছে আছে? মিনাজ ভাই যদি মাথা এরকম করে তাহলে বুঝবো কারো কাছে নাই। আচ্ছা, কারো কাছে নাই, ঠিক আছে। তাহলে আমাদের আপনাদের সবার কাছে আলাদা ফাইল আছে, আলাদা আইপি আছে। এই দুইটা বিষয় মেলানো খুবই গুরুত্বপূর্ণ ছিল, যদিও সময় নিছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল এই জন্য যে আপনারা সবাই যদি একটা আইপি থেকে কাজ করেন সেটা আপনাদের জন্য জটিল হবে। জটিল মানে যে অ্যাকাউন্টটাই ব্যান হয়ে যাবে। এক পরিচয়ে যদি দুইজন কাজ করেন সেটা ব্যান হয়ে যাবে। কেন ব্যান হবে আপনারা তো বুঝতে পারছেন, মিনাজ ভাই বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন সবার ফাইল নেম আলাদা, সবার ব্যাংক যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আলাদা, সবার আইপি আলাদা। এই মুহূর্তে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে, শিমলা শিশির তুমি কি বুঝতে পারছো তোমার আইপিটা কোনটা? ইউজার নেম পাসওয়ার্ড কি বুঝতে জি পারছো? ভাইয়া, সবার উপরে আসছে। জি।
এখন আপনাদের যেহেতু সবার মজিলা ফায়ারফক্স ইনস্টল করা আছে, সবার আইপির সাথে একটা ভিডিও লিংক আছে, সবার ভিডিও লিংক আছে আশা করি। তো সেই ভিডিও লিংকটা আপনারা কপি করবেন, করে ইউটিউবে যাবেন। কিভাবে আইপি সেটআপ করবেন বিষয়টা ওই ভিডিওতে পুরোপুরি দেখানো আছে। যদিও ভিডিওটা লম্বা এবং আপনাদের প্রথমবার আইপি সেটআপ করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে হবে। আপনাদের যারা পারবেন তাদের কাছে 10 মিনিট লাগবে সময় পুরো আইপি সেটআপ করতে। যারা পারবেন না তাদের কাছে ভিডিওতে যদি আধা ঘন্টা সময় থাকে তাহলে আপনাদের 1 ঘন্টাও লেগে যেতে পারে। এই 10 মিনিট বা 1 ঘন্টার সময় খরচ করে, আচ্ছা ধ্রুব বিশ্বাস ভাই জানাইছেন উনি পারবেন, পারলে খুবই ভালো। তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এর আগে আইপি সেটআপ করছেন, এর আগে সার্ভের কাজ করছেন। কেউ না পারলে নক দিবেন, হেল্প করবো ইনশাল্লাহ। বিপ্লব ভাই জানাইছেন কেউ যদি না পারেন তাহলে তাকে নক দিবেন, গ্রুপে আপনারা আলোচনা অবশ্যই করবেন। একটা রিকোয়েস্ট সবার প্রতি সেটা হচ্ছে যে আপনারা যদি এর আগে কেউ আইপি সেটআপ করে থাকেন তো কিছুক্ষণের জন্য সেটা ভুলে যেতে হবে, মনে করতে হবে আপনারা কেউ আইপি সেটআপ করেননি। আমার এই ভিডিওটা একটাবার আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে, প্রত্যেকটা স্টেপ। আপনারা এটা মনে করেন না যে ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বা আমার ইউটিউবের মার্কেটিং করার জন্য আমি আপনাদের ভিডিওটা দেখার রিকোয়েস্ট করতেছি, এরকম কখনো মনে করবেন না। আর যদি সেটাও হয়, আমার উদ্দেশ্য যদি সেটাও হয়, হ্যাঁ তারপর আপনাদের ভিডিওটা দেখতে হবে। ভিডিওতে যেই কাজটা যেভাবে দেখানো হয়েছে সেই কাজটা আপনাদের সেভাবেই করতে হবে। কোথাও যদি টিক দিতে বলা হয় টিকটা সেখানে দিতে হবে। ভিডিও কেটে কেটে দেখে স্কিপ করে যাবেন, অ্যাকাউন্ট খুলতে গিয়েই অ্যাকাউন্ট ব্যান হবে। এটা কিন্তু যদি আমি দেখি যে আইপি সেটআপ জনিত কারণে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়েছে তাহলে সেটার দায়িত্ব আমি নিব না, কিছু বিষয়ে আমি কঠোর হব। টেল কম্পিউটার সফটওয়্যারটা তো আমাদের নাই, টেল কম্পিউটার সফটওয়্যার তো আপনাদের থাকার দরকার নাই, কেন লাগবে জামিল ভাই? ওই ভিডিওটি দেখলেন? ভিডিওতে তো আচ্ছা আপনারা সবাই একটু ইউটিউব লিংকটা যেটা দেওয়া আছে এটা একটু চেক মারেন তো, যে ফায়ারফক্সে কিভাবে ভিডিও সেটআপ করতে হয়। এই ভিডিওটাই আসতেছে নাকি অন্য ভিডিও আসতেছে? আচ্ছা আপনাদের চেক মারতে হবে না, আমি আপনাদের দরকার হলে গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি। ভাই আপনার হচ্ছে ভাই পুরো চ্যানেলটা আসতেছে, পুরো চ্যানেল যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের তাহলে লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ কিভাবে অ্যাপিটা সেটআপ করতে হবে এটার যে ভিডিওটা আছে সেটা আমি আপনাদের আপনার পিসি যে একটা দিয়ে আছে ওইটা নাকি? ব্যাচ 13 যে গ্রুপটা আছে সেইটাতে দিয়ে দিচ্ছি। দেখেন সবাই একটু চেক করেন, ব্যাচ 13 যে গ্রুপটা আছে সেখানে একটা ইউটিউব লিংক দেওয়া হয়েছে, সেট আপ ইউএসএ প্রক্সি আইপি উইথ মজিলা ফায়ারফক্স। ফায়ারফক্সে ইউএসএ আইপি সেট আপ করবেন যেভাবে, এই ভিডিওটা তাদের জন্য যারা কম্পিউটারে সেট আপ করবেন, এটা কম্পিউটারে সেট আপ করার জন্য। হ্যাঁ আর এর পরে যে ভিডিও লিংকটা দিব সেটা মোবাইলে সেট আপ করার জন্য। আচ্ছা মোবাইলে সেট আপ করার জন্য যে ভিডিওটা সেটা আমি আসলে বানাইনি, আমার এক ছোট ভাই বানায় দিছে। তো যদি সমস্যা হয় সেটা একটু আপনারা জানাবেন। আমার কথা আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কে বোঝেন নাই যে কিভাবে আইপি সেটআপ করতে হবে, সেই লিংকটা কোথায় আছে, বা এই রিলেটেড যে কথাবার্তাগুলো বলা হচ্ছে আপনারা বোঝেন নাই এমন কেউ আছেন? হ্যাঁ মিনহাজ ভাই বলেন। আপনার ওই আইপির ওখানে যে লিংকটা দেওয়া আছে ওটা কপি করে আমি ইউটিউবে পেস্ট করলাম। 10 মিনিটস 11 সেকেন্ডের একটা ভিডিও আসছে, ভিডিওর শিরোনাম দেওয়া আছে হাউ টু সেট আপ ইন
আইপি ইন ফায়ারফক্স ব্রাউজার উইথ অ্যান্ড্রয়েড মোবাইল, ওটা কি মোবাইলের শুধু? ও আমি তাহলে মনে হয় একটু ভুল করছি। সেটা হচ্ছে যে আপনাদের নোটপ্যাডে যে লিংকটা দেওয়া আছে, লিংকটা মনে হয় অন্য লিংক চলে গেছে। যাই হোক, দুঃখিত। আপনাদের আইপি সেটআপে ফোনের ওইটা পিসির ফোন না, চলে গেছে তাহলে। এটা আমি সার্চ দিয়ে দেখলাম। ব্যস্ত এরর যে গ্রুপটা আছে না, ব্যস্ত এরর গ্রুপে দেখেন প্রথম লিংক যেটা, প্রথম ভিডিও যেটা, সেইটা হচ্ছে কম্পিউটারের জন্য, এবং দ্বিতীয় যেটা মোবাইল ভিডিও লেখা আছে সেটা মোবাইলের জন্য। আপনারা কি সবাই বুঝতে পারছেন? মিনহাজ ভাই বুঝতে পারছেন? মিনহাজ ভাই আর শাওন ভাই যদি মাথা নাড়ায় তাহলে আমি বুঝতে পারি যে সবাই বুঝতে পারছে, কারণ আপনাদের দুইজনের ভিডিও সবসময় অন থাকে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসের সারমর্মটা আমি একটু বলে দিই, এবং সেটা হচ্ছে যে আমরা সবাই আলাদা ফাইল পাইছি, সবাই আলাদা আইপি পাইছি, সবাই ফাইলের ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো বুঝছি, সবাই এটাও বুঝছি যে আইপির ইউজার নেম পাসওয়ার্ড, ব্যাংকের ইউজার নেম পাসওয়ার্ড, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বিষয়গুলো আলাদা, কোনোটার সাথে কোনোটা জড়ানো যাবে না। ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে ডেট অফ বার্থ। প্রথমে কিন্তু মান্থ, তারপরে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে ইয়ার, এই বিষয়টা যেন উল্টাপাল্টা না হয়। এর পরের বিষয় যেটা, সেটা হচ্ছে যে আর কি, আর তো কোনো বিষয়ে আলোচনা হয়নি। আপনাদের ট্রু কলারের যে বিষয়টা দেওয়া হয়েছে ওটা আজকে কোনো মাথা গেলানোর দরকার নাই, 15 দিন পরে ওটা করে দিব বা 2 দিন পরে করে দিব। গ্রুপে যে লিংকটা দেওয়া হয়েছে সেটাই আসল লিংক। আপনাদের নোটপ্যাডে যে লিংকটা দেওয়া আছে সেটা আমার ভুলের কারণে সেই নোটপ্যাডের লিংকটা চলে গেছে, অন্য লিংক চলে গেছে। গ্রুপে যে 2টা ভিডিও লিংক দেওয়া আছে তার মধ্যে উপরেরটা কম্পিউটারের ফায়ারফক্সে কিভাবে আইপি সেটআপ করবেন সেটা বোঝানো হয়েছে, এবং নিচের লিংকটা মোবাইলে কিভাবে ফায়ারফক্স ডাউনলোড করবেন এবং ফায়ারফক্স আইপি সেটআপ করবেন সেটা দেওয়া আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে নিচে মোবাইল ইউজার যারা, তাদের জন্য বলতেছি, নিচের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে ফায়ারফক্স ইনস্টলেশন দেখানো হয়নি, শুধু আইপি সেটআপটা দেওয়া হয়েছে। আপনারা একটু ডেসক্রিপশন যে অপশনটা আছে ভিডিও ডেসক্রিপশন, সেখানে গেলে ফায়ারফক্স কোন লিংক থেকে ডাউনলোড করবেন সেটা দেওয়া আছে। এছাড়াও আমি আপনাদের গ্রুপে আগেই ফায়ারফক্স ডাউনলোডের লিংক দিয়ে দিয়েছিলাম, যারা ডাউনলোড করেননি তারা ওখান থেকেও করে নিতে পারবেন, ইউটিউবে ভিডিওর যে ডেসক্রিপশন লিংক আছে সেখান থেকেও করে নিতে পারবেন। আমার কথা এখনো পর্যন্ত কোনো জায়গায় বোঝেননি, কনফিউশন আছে, এরকম কেউ থাকলে মিনহাজ ভাইয়ের মতো হাত তোলেন। সবাই বুঝছেন? সবাই একটু হ্যাঁ বলেন, আনমিউট করে সবাই হ্যাঁ বলেন। হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আজকের ক্লাসটা আর লং করতে চাচ্ছি না। আমি শারীরিকভাবে খুবই বিধ্বস্ত, সারাদিন একটু ব্যস্ত ছিলাম, মানসিক ভাবে একটা বিষয় একটু টেনশনে আপনাদের সার্ভে রিলেটেড বিষয়। আর আইপি সেটআপের যে বিষয়টা, আপনারা সবাই একটু ভিডিওটা দেখবেন, দরকার হলে ডাউনলোড করে নিয়ে দেখবেন। শিমলা শিশিরের আমি ইন্টারনেট কানেকশন জনিত একটু সমস্যা, তুমি কিভাবে দেখবা এটা তোমার উপরই দায়িত্ব, তুমি যেভাবে পারো সেটা একটু দেখে আইপিটা সেটআপ করে নিবা। সবাই আইপিটা সেটআপ করে নিবেন। কালকে আমি যখন ক্লাসটা শুরু করব, আগামীকাল 10টার দিকে, শুক্রবার 10টা, হ্যাঁ শুক্রবার 10টার দিকে যখন ক্লাসটা শুরু করব, আর আগে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে যারা আইপি সেটআপ করতে পারছেন না, পারবেন না, সমস্যা হচ্ছে, কি ধরনের সমস্যা হচ্ছে, স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করবেন, অন্যান্যরা সবাই একটু হেল্প করবেন। আমি করব স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটা আপনাদের শিখাইছি। প্রিন্ট এসসিআর যে বাটনটা আছে সেটাতে ক্লিক করে চ্যাটের ওখানে গিয়ে কন্ট্রোল ভি দিলেই যেটা স্ক্রিনশট নিচ্ছে সেটা চলে আসবে। আমার এই কথাগুলো খুব অগোছালো, দ্রুত হয়ে যাচ্ছে, আপনারা বোঝেননি আমি জানি, তারপরেও বলছি যে স্ক্রিনশট নিয়ে শেয়ার করবেন এবং আগামীকালের মধ্যে আইপিটা সেটআপ করে রাখবেন। আর বাকি অতিরিক্ত কাজ কালকের আগে করার দরকার নাই, ক্লাসটা এমনিতে লম্বা হয়ে গেছে। আপনারা তাহলে কাজ কি, আপনাদের কাজ হচ্ছে আইপি সেটআপ করা, ঠিক আছে না? আপনারা আইপিটা সেটআপ করে নেন, আজকে আপনাদের সাথে আর আমি কন্টিনিউ করতে চাই, কালকে কন্টিনিউ করব। মাঝহার ভাই কিছু বলতে চাচ্ছেন? ভাইয়া হ্যাঁ, মোবাইলে যে আপনার ওই যে আইপি সেটআপ করার আগে কি মোবাইলের টাইমটা চেঞ্জ করতে হবে? আমি মোবাইলে টাইম চেঞ্জ করি নাই, না করে আমি আইপি করছি।
টাইমটা চেঞ্জ করতে হবে। মোবাইলের টাইমটা চেঞ্জ করতে হবে। এবং এখানে একটা বিষয় সেটা হচ্ছে আইপির সাথে ম্যাচ। জি, এখানে একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যখন আইপি সেটআপ করবেন তখন প্রতিবার চেক যখন দিবেন, চেক করার সময় ব্রাউজারটা ফ্রেশ করে নেবেন। কিভাবে ফ্রেশ করতে হবে সেটা ওখানে দেখানো আছে। আর আজকে কন্টিনিউ করতে চাচ্ছি না, আপনারা চেষ্টা করেন, যেখানে গিয়ে সমস্যা হবে সেটা আমি কালকে দেখবো ভাই। আর কিছু মনে করেন না, আজকে আমি তাহলে চলে যাই। আগামীকাল কথা হবে, আপনারা আইপিটা সেটআপ করে নেন। ওকে ভাই ভিডিওটা এখনই দিয়ে দেন যেটা রেকর্ড করছেন, মানে ক্লাস শেষ হওয়ার পরে। ক্লাস শেষ হওয়ার পরে ভিডিও দেওয়াটা আসলে মনে হয় একটু কষ্টকর হয়ে যাবে, অনেক লম্বা ভিডিও হয়েছে। তারপরে আমি চেষ্টা করতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। সকাল 10টা নাকি রাত 10টা? ক্লাস তো অবশ্যই রাত 10টায় হবে, কিন্তু আপনারা নিজেদের যে সমস্যাগুলো সেগুলো একটু শেয়ার করবেন গ্রুপে, আমি রেসপন্স করব, সবাই রেসপন্স করবেন। মাঝার ভাই আপনি একটা রিঅ্যাকশন দিচ্ছেন, কি কিছু বলবেন? না ভাই, আজকে কি সেটআপ করে ফেলবো আইপি। বিসিতে করে ফেলেন। ঠিক আছে তাহলে ভাই আমি আসলাম। আর কথাবার্তার মধ্যে ভুল ভ্রান্তি হইলে কেউ যদি কোনো কিছু বুঝে থাকেন বা বুঝাইতে সক্ষম না হই, পার্সোনালি নক করবেন, আর নিজ গুণে ক্ষমা করে দিবেন। আজকে আসি, আল্লাহ হাফিজ। আসবো, হ্যাঁ আসলাম, আল্লাহ হাফিজ।